আসসালামু আলাইকুম। সবাইকে আজকের লাইভটাতে ওয়েলকাম করতেছি। আশা করি আমাদের সাথে যারা আছে যুক্ত সবাই অনেক সুস্থ সুন্দর আছে। সো আজকে আসলে একটা মজার বিষয় নিয়ে সবার সামনে আসা। একটা ছোট্ট পয়েন্ট দিয়ে বলি। একটা ব্যাচ থিওরিটিক্যাল পরীক্ষা শেষ করলো, তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হইলো। তারপর পরে কিন্তু ঈদ শুরু হয়ে গেছে। ঈদের মধ্যে কোরবানির মাংস খাওয়া, এন্টারটেইনমেন্ট, ঘোরাফেরা সবই কিন্তু হইছে। ভাই আপনি কি কোনোভাবে এসএসসি 26 নিয়ে কথা বলছেন? আহ এক্স্যাক্টলি ফাহিম কিন্তু খুবই চমৎকারভাবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে পারছে। আমরা আসলে আজকে এসএসসি 26 ব্যাচ অর্থাৎ এইচএসসি 2028 ব্যাচের যারা যারা আসো, তোমাদের বেশ অনেক জিজ্ঞাসা ছিল যে এই মোমেন্টে আমরা আসলে কি কি করতে পারি, আমরা কিভাবে পড়াশোনাটা শুরু করতে পারি, কিংবা আমাদের পরবর্তী স্টেপটা কি হইতে যাচ্ছে। এই নিয়ে হচ্ছে আজকে তোমাদের সাথে আসা। আমি থাকতেছি তোমাদের সাথে লাইভে। আমার নাম হচ্ছে তৌকির। আমি পড়াশোনা করছি বুয়েট থেকে। আমার ডিপার্টমেন্ট ছিল সিভিল। আমার কলেজ ছিল নটরডেম। আমার সাথে থাকতেছে তোমাদের সবার প্রিয়। আমার নাম ফাহিম ফয়সাল। আপাতত বুয়েট ট্রিপলি থেকে পড়াশোনা মাত্র শেষ করলাম। আচ্ছা, সো আমাদের সাথে আরো কয়েকজন ভাইয়া আপুরা কিন্তু থাকতেছে। আমি একটু সবাইকে ডেকে নিচ্ছি, সবাই একটু আমাদের সাথে যদি আসতা। সবাই এক এক করে সবার একটু পরিচয়টা দিয়ে নিই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজওয়ান রিজভী আকিফ এবং আমার বর্তমান পরিচয় হচ্ছে আমি এই বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম, আমি আহমেদ মাশফিকুর রহমান। আমি বর্তমানে বুয়েটে আছি, সেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছি। তো আমিও হচ্ছে একজন এক্স নটোডেমিয়ান। আসসালামু আলাইকুম, আমি নসীন নাওয়ার, ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে 4th ইয়ারে পড়াশোনা করছি। আর কলেজ ছিল হলিক্রস কলেজ। ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই সবার পরিচয় সুন্দর করে দিয়ে দিছে। সো আমরা চলো আস্তে আস্তে আগাইতে থাকি। তোমাদের জন্য আজকে কি কি আয়োজন আমাদের পক্ষ থেকে থাকতেছে। ফাহিম, আমরা আজকে তো ফার্স্টে বলেই ফেললাম, তাদের জন্য হচ্ছে খুবই একটা চমৎকার জিনিস আমরা নিয়ে আসছি উদ্ভাসের পক্ষ থেকে। ফাহিম, তুমি যদি একটু বলতা এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো আজকে যেহেতু কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের ওরিয়েন্টেশন ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ, আসলে পিছনে খুব একটা সারপ্রাইজ বাকি নেই। বাট স্টিল আমি যদি বলি, তো আমাদের এই প্রোগ্রামটা বেসিক্যালি তাদেরকে নিয়ে যারা হচ্ছে এই মুহূর্তে চিন্তা করছে যে সামনে যেহেতু কলেজ লাইফ আছে, এতদিন একটা স্কুল লাইফে 10 বছর একটা পরিচয় ছিল যে আমি অমুক স্কুলে পড়ি, আমি তমুক স্কুলে পড়ি, এখন হুট করে পরিচয়টা নাই আর। তো সামনে এখানে আমাদের সময় একটা খুব চমৎকার ইয়া ছিল, এভাবে বলতো আর কি, তারা এই মোমেন্টে আসলে এইচএসসি মাইনাস আর হচ্ছে এসএসসি প্লাস ম্যাথমেটিক্যালি বললে আর কি। কিন্তু এই মুহূর্তে যদি বলতে চাও তুমি কোথায় পড়ো, হয়তো পরিচয়টা নাই। তো সামনের পরিচয় নিয়ে যারা একটু চিন্তিত, যারা একটু চিন্তা করছে যে না একটু ভালো কলেজে গেলে যেগুলো হয়তো আমাকে আরেকটু সাহায্য করবে, এমন কোনো কলেজে আমি যেতে চাই, স্পেসিফিক্যালি নটরডেম, সেন্ট জোসেফ বা হলিক্রসে পড়তে চাও, তাদেরকে নিয়ে আজকের কথাবার্তা। এবং তোমরা আসলে আমাদের কোর্সের ভেতরে কি কি পাবে, কিভাবে আমাদের সার্ভিসগুলো ইউজ করলে তোমরা সবচেয়ে বেশি বেনিফিট হবে, সেটাই কিন্তু আজকের মেইন বিষয়। তো এরকম প্রচুর স্টুডেন্টকে আমরা শেষ পর্যন্ত পাই কোর্সের শেষে গিয়ে যে ভাই কিউএনএটা আবার কি, ভাই আমাদের প্র্যাকটিস এক্সামও ছিল, Paralytics কি? প্যারালালটিক্স। তো এই ধরনের আমাদের সার্ভিসগুলো তোমরা জানতে পারো এবং পুরো সার্ভিসগুলো ইউজ করে তোমরা বেস্ট বেনিফিটটা পাও, সেটাই কিন্তু আজকের কাজ। এবং যারা এই কাজটা করতে চাও শেষ পর্যন্ত থাকতে হবে। তাদের কাছ থেকে একটা ছোট্ট ফিডব্যাক নিয়ে নিই। তারা কয়েকদিন আগে হচ্ছে আমাদের এসএসসি উদ্ভাসিত মুখ, এই একটা পরীক্ষা হয় সারা বাংলাদেশে, সবাই একরকম ভাবে পরীক্ষা যেটা দিছিল, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট। সো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা আসলে কারা কারা আমাদের উদ্ভাসিত মুখ পরীক্ষায় অংশগ্রহণ করছিলা। আমরা একটু এই সুযোগে তোমাদের কমেন্টগুলো পড়ি। ফাহিম, তুমি কি উদ্ভাসিত মুখ পরীক্ষা দিছিলা? আমি যখন অনেক ছোট ছিলাম আমাদের সময় এটা হয়েছিল এবং আমি দিছিলাম। এবং ভাই অবশ্যই খুবই নতুন এক্সপিরিয়েন্স যে এক বস্তায় করে অনেকগুলা বই নিয়ে যাচ্ছি, আমি সবগুলা বই ঘাটতেছি, কোনোটাতেই অ্যান্সার পাচ্ছি না। আচ্ছা। খুব এক্সপিরিয়েন্সটা খুবই মজা ছিল। তোমাদের কি অবস্থা? সবাই কিন্তু আমাদের সাথে কমেন্ট করতেছে, সবাই পরীক্ষা দিয়েছে মোটামুটি। প্রশ্নের প্যাটার্ন নিয়েও সবাই অনেকে বলতেছে, প্রশ্নের প্যাটার্নগুলো তাদের কাছে বেশ ভালোই লাগছে। আসলে তারা এইভাবে আসলে পরীক্ষা দিয়ে অভ্যস্ত না, তো সো ওপেন বুক এক্সাম। যাই হোক, আশা করি এই এক্সপিরিয়েন্সটা তোমাদের লাইফ লং বেশ একটা ভালো পার্ট এবং এক্সপিরিয়েন্স হিসাবে এটা সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, তোমরা একটু একটু আমাদেরকে অ্যান্সার দাও। এই যে উদ্ভাসিত মুখ পরীক্ষা যারা অংশগ্রহণ করেছো, কত মার্ক এক্সপেক্ট করছো তুমি? একটু শুনি যে আসলে পরীক্ষাটা কেমন হয়েছে, কত মার্ক এক্সপেক্ট করছি আমরা। আচ্ছা, আচ্ছা, অনেকেই বলছে যে 0, হ্যাঁ 10, 15। খুবই দেখা যাচ্ছে যে আমাদের পরীক্ষা দিয়ে হয়তো অনেকেই না একটু আসলে বেশি। পরীক্ষার প্রশ্নগুলো একটু একটু ট্রিকি হয়, মানে আমরা প্রশ্নগুলো করার সময় ওইভাবে সেট করি আর কি। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবার ফিডব্যাক নিলাম। আমরা একটা পরের পার্টে চলে যাই। এইখানে ওই যে শুরুর দিকে ফাহিম ভাইয়া বলতেছিল আসলে এসএসসি পরীক্ষা পরবর্তী আমি যখন যাচ্ছি, এই যে ফাউন্ডেশনটা আমার গড়বে, যেটা অ্যাকচুয়ালি আমার পরবর্তী লাইফ, অ্যাডমিশন এবং আপকামিং যে লাইফ আসতেছে, ওই লাইফের উপর সরাসরি ইম্প্যাক্ট ফেলবে। ওইটার জন্য কিন্তু হচ্ছে ভালো কলেজে চান্স পাওয়াটা খুবই জরুরি।
এই ব্যাপারে ফাহিমের কাছ থেকে একটু আইডিয়া জানতে চাচ্ছি, বা নটরডেম কলেজ তোমাকে কিভাবে হেল্প করছে, একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে বিটুইন নটরডেম অ্যান্ড বুয়েট তুমি কোনটাকে আগে প্রায়োরিটি রাখবা, মানে থাকে না যে ইম্প্যাক্টফুল জার্নি, কোনটাকে রাখবা যেহেতু তুমি বুয়েট শেষ করে ফেলছো অলমোস্ট? আমি ভাইয়ার প্রশ্নটাকে আরেকটু সামনে নিয়ে যাই। হ্যাঁ, আমি যে স্কুলে পড়াশোনা করেছি এটাও আসলে বাংলাদেশে বলতে গেলে তুমি যদি টপ 5-10টা কলেজ স্কুল লিস্ট করো তার মধ্যেই থাকবে। তা আমার 3টা প্রতিষ্ঠান আপাতত মতিঝিল আইডিয়াল স্কুল, নটরডেম আচ্ছা। কলেজ এবং বুয়েট। আইডিয়াল, নটরডেম, বুয়েট, ডেথ। হ্যাঁ, এবং এই ডেথটা যদি বাদ দিয়ে দিই, এই 3টার মধ্যে আসলে সবার আগে আমি নটরডেমকেই রাখবো। এবং যে কোনো এক্স নটরডেমিয়ানকেই তো যদি তুমি এই প্রশ্নটা করো তাহলে আসলে এই অ্যান্সারটাই পাবা, এটাই আশা করা যায়। এক্স্যাক্টলি। ফাহিম, আরেকটা প্রশ্ন ছিল, নটরডেম কলেজ তোমাকে আসলে বুয়েট কিংবা তোমার লাইফের যে এই পার্টটা, জার্নিটাকে, অ্যাডমিশন পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট, এটাকে কিভাবে সহজ করে তুলছিল, কিংবা এটাকে আসলে সহজ করছিল কিনা? আচ্ছা, তো এইটার অ্যান্সার আসলে ভাই নানাবিধ। 1 নাম্বার যে অ্যান্সার সেটা হচ্ছে নটরডেম কলেজ আপনাকে পরিবেশ দেয়। আপনি কাদের সাথে বসছেন, আপনি কোন এনভায়রনমেন্টে আছেন, সেটা আসলে একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি নটরডেম কলেজে যেতাম, মনে করেন আজকে আমি ঠিক করেছি আমি কিছু পড়াশোনা করব না, আমি ডিটারমাইন্ড, আমি দেখবো আমার পাশের ছেলেটাই হয়তো বেঞ্চের নিচে ফিজিক্স বই খুলে পড়াশোনা করতেছে। গুড। তো আমার মনে হবে আমি উকি দিয়ে হলেও একটু পড়ি, কারণ আমি পিছিয়ে যাচ্ছি। তো এই পরিবেশটা কিন্তু নটরডেম দেয়। আর দ্বিতীয় একটা কথা, এটা আসলে তোমরা বিভিন্ন ভাইদের মুখে অনেক সময় শুনেছো, ওয়ার্ডটা হচ্ছে নেটওয়ার্কিং। হয়তো অনেকেই শুনেছো কিন্তু বোঝো না জিনিসটার মানে কি। জিনিসটার মানে হচ্ছে এই যে আমি নটরডেম কলেজে যে বন্ধু বান্ধব বানিয়েছি যারা আমার সাথে বসতো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে আজ থেকে 10 বছর পর এদের মধ্য থেকেই নাসার একজন সায়েন্টিস্ট বের হবে, এখান থেকে হার্ভার্ডের একজন প্রফেসর বের হবে, একজন হয়তো সচিব হবে, একজন হয়তো পুলিশ ক্যাডার হবে। সো আমার যে নেটওয়ার্কটা নটরডেমে হয়েছে একদমই আনপ্যারালালড ভাই। আচ্ছা, তা তো খুবই চমৎকার। এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে কিন্তু আরো একজন ভাইয়াকে আমরা চাইলেই ডেকে নিতে পারি, তোমাদের সবার প্রিয় মুখ, তোমরা চিনো ভাইয়াকে। ভাইয়া কিন্তু এই বছর বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রথম স্থান অধিকার করছে, সেও কিন্তু নটরডেম কলেজ থেকেই ছিল। আমি তোমাদের সবার প্রিয় আকিব ভাইয়াকে একটু ডেকে নিতে চাচ্ছি। আকিব, তোমার কাছে সেম সেম প্রশ্নটাই, যে আসলে ভালো কলেজ কতটা গুরুত্বপূর্ণ, কিংবা আসলে নটরডেম কলেজ তোমাকে কতটা হেল্পফুল বা হেল্প করছে এই জার্নিটাতে? আচ্ছা, তাহলে ভাইয়ের কোশ্চেনটার অ্যান্সার একটু শুরু করি যে এনডিসি লাইফটা না সবার কাছে একটা ইউনিক লাইফ বলা যায়। এর কারণটা হচ্ছে আমি আমার একদম এনডিসি জার্নির প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। যে প্রথম দিন আমরা যখন অন্য যে কোনো স্কুল অথবা অন্য কলেজের কথা একটু চিন্তা করি, যদি আমরা সে জায়গায় যাই তো গেলে কি মনে হবে আমাদের? আমি যে দেখবো যে আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে অথবা যারা স্টুডেন্ট আছে সবাই কি করতো, সবাই নিজের ফ্রেন্ডের সাথে গল্প গুজব করতো বা একটু ধরো চিল করতেছে এরকম টাইপের। বাট আমি একদম প্রথম দিনে যে এটা দেখেছিলাম যে আমার চারপাশে যারা ফ্রেন্ড আছে সবাই কিন্তু নিজেদের মতো বই খুলে পড়াশোনা করছে, ঠিক আছে? সো এনডিসির এই একটা জিনিস এতটা বেশি ইউনিক যে তুমি ধরো পড়তে চাচ্ছ না, হ্যাঁ, তাও তোমাকে এনডিসি লাইফটা কি করবে, তোমাকে পড়তে বাধ্য করবে। ওই ভাই যেটা বললো যে এনডিসি এনভায়রনমেন্টের কথা, যে একজন স্টুডেন্ট যে নিজে পড়তে চায় না সে কিন্তু অটোমেটিক্যালি ইনফ্লুয়েন্স হয়ে যায় আশেপাশের দ্বারা, যে না তাকে পড়তে হবে। বিকজ তুমি একটা জিনিস চিন্তা করো, এনএসসিতে আমরা ভর্তি হয়েছি কিভাবে, প্রায় সারা দেশে দেখা যায় 1 লাখের মতো বা আরো বেশি এরকম মানুষ কি এক্সাম দিয়েছিল না? সো এত বেশি মানুষ এক্সাম দিয়ে যখন আমি টপ 2000 টপ 3000 অর্থাৎ সারা দেশের মধ্যে টপ 3% স্টুডেন্টের লিস্টে চলে আসছি, তোমার কম্পিটিশন লেভেলটা কি বুঝতেছো ভাই কোন জায়গায় চলে গেছে? আগে যেখানে তুমি খালি স্কুলের মধ্যে কম্পিট করতা, অল্প কয়েকজন ছিল, সেখানে তুমি সারা দেশের টপ 3% যে স্টুডেন্ট আছে তাদের সাথে এখন কম্পিট করতেছো। সো ওই জায়গায় যদি তোমার টিকে থাকা লাগে ওই লেভেলে কম্পিটিশন করা লাগবে না? সো এই কম্পিটিটিভ মেন্টালি যেটা এনডিসি তোমাকে গ্রো আপ করে দেয় সেটা কিন্তু পুরো তোমার লাইফ লং কাজে লাগে, তাই না? যেমন বুয়েটের কথা যদি বলি, দেন মেডিকেলের কথা যদি বলি, ভার্সিটির কথা বলি, সেম টাইপের সিনারি আমরা ফেস করি, যে যেখানে কি হয় লাখ লাখ মানুষ এক্সাম দেয়, অল্প কিছু সংখ্যক মানুষকে তারা সিলেক্ট করে নেয়। সো এই কম্পিটিটিভ মেন্টালিটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি আরো একটা কথা বলি যে আমাদের ক্লাসে টিচাররা অলওয়েজ একটা কথা বলতো যে এনডিসি আমাকে কি শিখিয়েছে, এনডিসি আমাকে শিখায় যে কিভাবে বসে থেকে ঘুমাইতে হয়, কিভাবে দাঁড়ায় থেকে ঘুমাইতে হয়। কারণ এনডিসি তোমাকে এরকম ভাবে একটা প্রেসারের মধ্যে রাখবে বা একটা প্যারার মধ্যে রাখবে, যার কারণে তুমি দেখা যাবে ঘুমানোর সময় কিন্তু ঠিক মতো পাচ্ছ না। দেখা যাবে রেগুলার এক্সাম থাকছে, যেটাকে আমরা কুইজ বলি, হ্যাঁ, কুইজটা কিন্তু এনডিসি অনেক বড় একটা কালচার। ইভেন আরেকটা কথা বলি যে আমাদের সময় যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করতো না, এনডিসি মোটামুটি মুসলিম বলা যায় সব স্টুডেন্টই অনেক বেশি পড়ালেখা নিয়ে সিরিয়াস ছিল, বাট কিছু তো থাকে যারা এনডিসিতে যায়, ওই যে বড় একটা কলেজে যায়, বড় একটা এনভায়রনমেন্টে যে অনেকে গায়ে কি হয় গরম বাতাস লাগে না, ওই কারণে কিন্তু অনেকে আবার বিচ্যুত হয়ে যায় মেইন ট্র্যাক থেকে। সো এরকম অনেকে থাকে যারা পড়তে চায় না, তারাও কি করে দেখা যায় যে কুইজের আগের দিন যে রাত আছে সে রাতে কিন্তু ভাই একদম নাক মুখ বন্ধ করে পড়া শুরু করে, একদম
রাতের ঘুম হারাম করে যায়, ঠিক আছে? খুবই চমৎকার। সো আকিফ, এই জিনিসগুলো কিন্তু অনেক আকিফ, বেশি তোমাকে ইম্পর্টেন্ট। আরেকটু ইয়া করি, তুমি যা বলতেছো খুবই হ্যাঁ। চমৎকার। ভাইয়া কিন্তু তোমাদের সাথে পুরা জিনিসটাকে ক্লিয়ার করে বলতেছে যে তুমি একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, কম্পিটিটিভ মাইন্ড পাচ্ছ, কুইজ পাচ্ছ, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বাঙালি কিন্তু হচ্ছে পরীক্ষা পাইলে সোজা হয়ে যায়, হ্যাঁ ভাই, ওইটাই। যখনই পরীক্ষা নেওয়া হয় তখন আমরা সোজা হয়ে যাই। হ্যাঁ। আকিফের কাছ থেকে আমি একটা ছোট্ট জিনিস জানতে চাই। আমাদের কলেজে খুবই চমৎকার একটা বিষয় হয়, শুধু আমাদের নটরডেম কলেজে না, নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফ। অনেকে বলতেছিল ভাইয়া শুধু নটরডেম বলতেছেন, বাকি কলেজগুলোর কথা বলতেছেন না কেন? বাকি কলেজগুলোর প্যাটার্নটা আসলে অলমোস্ট সেম। Same. নটরডেম, হলিক্রস আর সেন্ট জোসেফের মানে যেই কন্ট্রোলিং ম্যানেজমেন্ট সিস্টেমটা ওটা মোটামুটি অলমোস্ট সেম। সো আমি যখন নর্ডমে বলতেছি এটা আলটিমেটলি ওইগুলাতেও ইমপ্লিমেন্ট একইভাবে হচ্ছে আর কি। সো তোমার কাছে যেটা জানতে চাচ্ছি, তুমি তো কলেজ লেভেলে, আমি পার্সোনালি হ্যাঁ। প্রচুর ল্যাবে প্রেশার পাইতাম, আচ্ছা। প্র্যাকটিক্যাল আমাকে খুব পেইন দিত। সো তোমার কাছে যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটার মধ্যে তুমি আসলে কোনটাতে প্র্যাকটিক্যালে বেশি পেইন খাইতা? ভাই এটা সব এনডিসি চারে জিজ্ঞাসা করেন, সবার অ্যান্সার একটা, সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্স আপনাকে ল্যাবের মধ্যে মারা দিত, ফিজিক্স কুইজেও মারা দিত, ঠিক আছে? কারণ দেখা যায় ল্যাবের মধ্যে ফিজিক্স একটা রিপিট সিস্টেম থাকতো, ওই রিপিটের কারণে দেখা যেত একটা ল্যাব আমার বারবার করা লাগতেছে, 2-3 বার এরকম অনেক বেশি করা আমার লাগে। আদৌ মনে আছে প্রথম দিন ল্যাবে আমাদের মনে হয় ল্যাব টেকনিশিয়ান যে স্যার ছিলেন উনি ছিল দবিন স্নাল। উনি হচ্ছে তত্ত্ব যে ওয়ার্ডটা এটা মনে হয় 4 নাম্বার কিংবা 3 নাম্বার লাইনেই মনে হয় লিখতে হয়। আচ্ছা। সো আমি মনে হয় সারা রাত মিটার স্কেল করে একদম সুন্দর করে, প্রথম ল্যাবটা মিটার স্কেলের হয়, হ্যাঁ, হ্যাঁ, এখনো মনে হয় মিটার স্কেল, এখনো meter scale ভাই। মিটার স্কেলের ল্যাবটা আমি প্রথম লাইনে তত্ত্বটা লিখি নাই। আমি তো ভাবছি আরে এত সুন্দর করে লিখছি, খুব এক্সাইটেড, ওমা পরের দিন মেকআপ। সো এই ব্যাপারটা আসলে বেশ ভালো, মানে অনেক শুরুর কমন দিকে- সিনারিও না, এটা না, ভাই। শুরুর দিকে আমার মনে হয় যে অনেক পেইন দিত, বাট ওই যে যেটা সে বলতেছিল এই পেইনটা কিন্তু এখন আমি ফিল করি। আমি বুয়েটে যে প্রথম দিন যখন টাইটেশনের ল্যাবে কাজ করতেছিলাম, 10 মিলিলিটার ডিফারেন্সে সব ডেটা নিতে হয়, ওই রিডিংটা আমার মনে হয় ল্যাবের পুরো সেটআপ শেষ করতে আমার 10 মিনিট বা 15 মিনিট লাগছে। আচ্ছা। ওয়াইরাস আমার যারা ফ্রেন্ড ছিল তার হয়তো বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগছে, কজ সে ফার্স্ট টাইম বুলেট দেখছে। হ্যাঁ। বুলেট যে বাম হাতে ধরে কন্ট্রোল করতে এটা সে জানেই না আর কি। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আকিফকে। আকিফ তার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করলো। একটা দুইটা ছোট্ট অ্যাডভাইস নটরডেম নিয়ে বা সেন্ট জোসেফ কিংবা হলিক্রস নিয়ে কেন আসলে এই জায়গাটাতেই যাওয়া উচিত, তাদের এই মোমেন্টে ট্রাই করা উচিত, এটা একটা ছোট্ট অ্যাডভাইসের মাধ্যমে আচ্ছা। তাদের জন্য যদি বলো। এতক্ষণ অলরেডি অনেক কিছু বলেছে, আর একটা কথাই বলি যে লাইফের যে কোনো জায়গায় আমরা যাই না কেন, আমাদের সবকিছুর মেইন মূল মন্ত্র হচ্ছে একটাই, সেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। এন্ড এনডিসি তোমাকে শেখায় কিভাবে পরিশ্রমী হতে হয়, এনডিসি তোমাকে শেখায় যে কিভাবে তুমি তোমার ড্রিমটাকে এক্সিকিউট করতে পারো এই হার্ড ওয়ার্ক করার মাধ্যমে। হার্ড ওয়ার্ক এন্ড তার পাশাপাশি অবশ্যই তোমার রাখা লাগবে তোমার সৃষ্টিকর্তার উপরে ভরসা। তাইলে দেখা যাবে এই দুইটা প্যারালাল মাইন্ডসেট যদি তোমার মধ্যে থাকে, তাহলে লাইফে কোনো জায়গায় আটকাচ্ছ না, সেটা হোক কলেজ অ্যাডমিশন, হোক ভার্সিটি অ্যাডমিশন, অথবা লাইফের যে কোনো জায়গায়, ঠিক আছে? সো এইটা হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমার পক্ষ থেকে তোমাদের জন্য। খুবই চমৎকার। আকিফকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আবার একটু আমরা ফাহিম ভাইকে ডেকে নিচ্ছি। ফাহিম, আমরা ভাই, আমি একটু ছোট্ট করে আকিফ যা যা বললো, আমি একটা ছোট্ট একটা কথা বলতে চাই। আচ্ছা, আচ্ছা, অবশ্যই, আকিফ ভাইয়ের please। কথা শুনে হয়তো অনেকে মনে হতে পারে যে এনডিসিতে অনেক প্যারা, আমি এনডিসিতে যাবো না। তো একটু মাথায় রেখো যে এই প্যারাগুলো না, আমি আসলে কিন্তু বলতেছিলাম, ওইটা lifelong memories actually। একদম শুরুতেই হয়তো লাগে, বাট তুমি একটা এনডিসির বাচ্চাকে যদি তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে জিজ্ঞেস করো যে ফিজিক্স ল্যাবে কি প্যারা লাগতেছে, না। কারণ হচ্ছে ও হয়তো একদম প্রথম দিন, ভাই যেমনটা বললো তত্ত্ব লেখার পর ভাইকে মেকআপ দিয়ে দিছে, ওটা প্রথম ল্যাবেই ভাই খাইছে, এর পরের ল্যাব থেকে আর কিন্তু ভাই খায় নাই, খায় না, কারণ ভাই শিখে গেছে যে কিভাবে জিনিসটা লিখতে হয়। তো এই জিনিসগুলো না আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবা, এবং ইউজ টু হয়ে যাওয়ার পর যেটা আকিফ বলছে যে পরিশ্রম তোমাকে শিখাবে, এভাবেই শিখাবে। তুমি যখন পরিশ্রম করবা না তখন তোমাকে আবারও জিনিসটা করতে হবে, এবং তুমি তো অবশ্যই দ্বিগুণ কষ্ট করতে চাও না। তো তুমি সময়ের কাজ সময় করা শিখবা। যারা যারা হচ্ছে একদম শেষ 1 মাসে অনেক পড়াশোনা দিয়ে এসএসসি পাস করে ফেলছো, সেই জিনিসটা তুমি এনডিসিতে করতে পারবা না। তোমাকে অবশ্যই প্রতিদিনের পর প্রতিদিন করতে হবে, এবং এই চর্চাটা তোমার পরবর্তী জীবনে গিয়ে মনে হবে যে আসলে আমি খুব ভালো একটা জিনিস শিখছি। আচ্ছা, আমাদের কমেন্ট থেকে 2টা নির্বাচিত প্রশ্ন এই মোমেন্টে আমার সামনে আসছে, আমি একটু বলে রাখি তোমাদেরকে। একটা প্রশ্ন আসছে, ভাই অফলাইনে কি ছেলে মেয়ে একসাথে ক্লাস করা হয় কিনা? উত্তর হচ্ছে না, অফলাইনে ছেলে মেয়ে একসাথে ক্লাস করা হয় না। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আমরা কি উদ্ভাসে যখন ক্লাসগুলো নেই অফলাইন, অনলাইন বা কিংবা কম্বো ব্যাচে, এই ক্লাসগুলা কি হচ্ছে একদম বেসিক থেকে নেওয়া হবে কিনা? ফাহিম একটু বলে দাও এই ফাঁকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা তাদের প্রশ্নটা কেন আসছে আমি বুঝতে পারছি, তারা কিন্তু শর্ট সিলেবাস, হ্যাঁ হ্যাঁ তো তাদের মধ্যে একটা কিন্তু ভয় আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমরা যখন ক্লাস নেই আমরা চেষ্টা করি আগে থিওরি বেসিক থেকে কভার করে এরপরই প্রশ্নগুলো দেখতে। তবে অবশ্যই যেহেতু এখন আমাদের হাতে খুব বেশি সময় নেই, হয়তো আমাদের হাতে 2 মাস থাকবে বা 2.5 মাসের মতো থাকবে, সর্বোচ্চ 3 মাস পর্যন্ত যেতে পারবো। সো এই জায়গাতে অবশ্যই একদম একাডেমিক ক্লাসের লেভেলে যত আমাদের সুযোগ হয় না, বাট যতটুকু বেসিক থেকে পসিবল ততটুকু কিন্তু আমরা করবো। তোমাদের হাতে কিন্তু ক্লাসে আরেকটা অপশন থাকবে, তোমরা চাইলে আমাদের ইনবক্সে ছোট করে লিখে দিতে পারো যে ভাই এই টপিকটা বুঝতে পারছি না, একটু বেসিক একটু যদি এই জিনিসটাও বুঝাই দিতেন, এই জিনিসটাও বুঝাই দিতেন। ভাইয়া যেমন কমেন্ট পড়ছে, আমরা কিন্তু ক্লাসেও ভাবে কমেন্ট পড়ি, এবং যেখানে আমরা
আমরা দেখবো আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই রিপিট করে আরো বেসিক থেকেই পড়াবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফাহিমকে। সো আমরা এখানে একটু 2025 সালে নটরডেম কলেজের ভর্তির তথ্য এটা একটা পার্টে রাখা আছে, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতেছি। এরপরে হচ্ছে আমাদের সাথে সেন্ট জোসেফ কলেজের তথ্য থাকতেছে, হলি ক্রস কলেজের তথ্য থাকতেছে। এই তিনটা নিয়ে একটা ছোট্ট পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, এটা এমন না, এটা কিন্তু গত বছরের ডেটা এখানে দেওয়া হয়েছে। এটা এমন না যে এটা ফিক্সড, এটা গত বছর যা ছিল তার আগের বছর কিন্তু চেঞ্জ হয়। যেরকম আমি যদি নটরডেম কলেজের কথা বলি, ওইখানে এক বছর হয়তোবা ক্যালকুলেটর থাকে, এর পরের বছর হয়তোবা কি ক্যালকুলেটর থাকে না আর কি। সো এরকম কিন্তু চেঞ্জ হইতে পারে। এটা গত বছরের ডেটা থেকে আমরা বলতেছি। সায়েন্স, তারপর হচ্ছে কমার্স অ্যান্ড আর্টস যারা আছে তারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবা। টু বি এক্সাক্ট আমাকে যদি বলো, দেখো তোমার এই রেজাল্ট নিয়ে এখন টেনশন করার বিন্দুমাত্র দরকার নাই। আমার পার্সোনালি যেটা মনে হয় আর কি, তোমার এখন কাজ হচ্ছে তোমার সময়টাকে ইউটিলাইজ করা। কলেজ অ্যাডমিশন তুমি যদি কোর্সে আমাদের সাথে থাকো, কলেজ অ্যাডমিশন আমরা যেভাবে ক্লাসগুলো নিব, বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ, ক্লাসগুলো করবা, পরীক্ষাগুলো দিবা, ফাইনাল মডেল টেস্ট দিবা, লাস্টে যে মক ভাইবা দিবা। এইটা যখন সার্কুলার হবে তখন তুমি এটা দেখবা। এটা হচ্ছে আমার সাজেশন। স্টিল আমরা একটু গো থ্রু করে যাই। ফাহিম ভাইয়া, নটরডেম কলেজ নিয়ে তুমি যদি একটু বলতে এই পার্টটাতে। আচ্ছা, আমার মনে হয় না বাকি জিনিসগুলো নিয়ে তোমাদের আসলে খুব বেশি চিন্তা করতে হবে না। আপাতত তোমার চিন্তা এতটুকুই যে আবেদন যোগ্যতা গত বছর এই জায়গায় ছিল, আবেদন যোগ্যতা গত বছর ছিল এরকম, তো এটা আমার আছে কিনা। উচ্চতর গণিতে জিপিএ 5, আমার মানবিক বিভাগের জন্য আমার ছিল জিপিএ 3, এটা আছে কিনা, এবং ব্যবসায় শিক্ষার জন্য আমাদের এই জিপিএ ছিল, এটা আমার আছে কিনা। যদি এতটুকু থাকে তুমি সেফ। এখন এই বছর এটা কমতেও পারে, আবার এখানে তোমার কোনো বাড়ার সুযোগ নেই, মানে এইসব জায়গায় বাড়তেও পারে। তো আপাতত তুমি যদি এই জিপিএটা তোমার থাকে এসে, তুমি সেফ, তুমি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা, তোমার এই কোর্সে অবশ্যই আসা উচিত। এবং এর বাইরে যেগুলো আছে তুমি এখানে দেখতেই পাচ্ছ যে ভর্তি পরীক্ষার বিষয় আসলে কম বেশি সবগুলাই, খুব বেশি পরীক্ষা আসলে বাদ দেওয়া হয় না। আমরা সবগুলো নিয়েই পড়াশোনা করবো। ক্লাসে আসলে তুমি দেখতেই পারবা যে ভাইরা কি পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, সেই অনুযায়ী আমরা প্রিপারেশন নিব। সো এই হচ্ছে কথাবার্তা। আমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পারতেছি যে এইখানে আমাদের কি কি থাকতেছে আর কি, কলেজ ভর্তির যে ব্যাপারটা। ঠিক আছে, সো এই ব্যাপারে মোটামুটি আমরা আইডিয়া পেয়ে গেছি। যেটা ফার্স্টে থেকে বলতেছিলাম, এইখানে কিন্তু হচ্ছে আমরা নটরডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রসের যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি, এটা গত বছরের ডাটা, এবং এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কনসার্নের জায়গা আছে আমরা একটা তাদের। ছোট্ট কাজ করতে পারি ভাই। ইয়েস ভাইয়া। এই পর্যায়ে যেহেতু হলি ক্রস নিয়ে আসলে খুব বেশি কথা আমরা বলতে পারিনি, Exactly. আমরা হলি ক্রসের তথ্য এবং হলি ক্রসের এক্সপিরিয়েন্স জানার জন্য আমাদের আপুকে ডেকে নিতে পারি। এক্স্যাক্টলি। তা আমাদের নৌসিন আপুকে ডেকে নেওয়া হচ্ছে। অবশ্যই নওশিন প্লিজ। তোমরা অনেকে বলতেছিলা হলিক্রস নিয়ে ভাইয়া কিছু বলেন, হলিক্রস নিয়ে ভাইয়া কিছু বলেন। হলিক্রসে পড়ার আসলে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কোনোটাই আমার হয় নাই, যার হয়েছে সে তার মুখ থেকে আমরা শুনি। হলিক্রস কলেজ হচ্ছে বলতে গেলে আমার জন্য একটা ইমোশনের জায়গা, বা সবচেয়ে বেশি লার্নিং আমার লাইফের যেখান থেকে হয়েছে সেটা হলিক্রস থেকেই ভাইয়া। তো ওই যে সবার কাছেই থাকে না, কলেজ লাইফটা খুবই শর্ট বাট অনেক বেশি ইফেক্টিভ। আমার জন্য অনেকটা এরকমই ছিল আর কি। তুমি একটা ছোট্ট মানে কোনো একটা থাকে না যে যেরকম আমার কলেজে মানে বেশ কিছু ইভেন্ট ছিল যেটা আমার এখনো মনে হয় যে না, লাইফে ওই কাজটা আমি কলেজে শিখছিলাম বলে আমি পুরো জীবনে এটা করি নাই আর কি। ওই কাজটা যেরকম আমি আগে সব জায়গায় যখনই হাত মুখ মুছতাম, টিস্যু আমি যে কোনো জায়গায় ফেলে দিতাম। তো একবার এরকম হয়েছিল যে আমি টিস্যু হচ্ছে ক্লাসের ল্যাব থেকে, আমি 4 তলার উপরে বায়োলজি ল্যাব ছিল, ওইখান থেকে জানালা দিয়ে থ্রো করছি। তো ওই মোমেন্টে আমাদের বায়োলজি ল্যাবে নাজমুল স্যার ছিল, তো আমাকে তখন দাঁড় করাইছে, পুরা ল্যাব পুরা ওয়ার্ক থেমে গেছে। স্যার বলছে তুমি এখন 4 তলা সিঁড়ি দিয়ে নামবা, ওই টিস্যুটা তুমি আবার 4 তলা নিয়ে উপরে আসবা, তারপর বিনে রাখবা। এরপর থেকে আমার কখনো মনে হয় না আমি টিস্যু কখনো যে কোনো জায়গায় ফেলে দিছি। সো লাইফের একটা লেসন আর কি। সো এরকম কোনো এক্সপিরিয়েন্স বা লেসন কি তোমার আছে কিনা হলিক্রস নিয়ে, যে যেটা তোমার সারা জীবন মনে আছে বা মনে থাকবে? ভাইয়া এরকম লেসন বলতে গেলে অসংখ্য, মানে লিস্ট বলে শেষ করা যাবে না এরকম। বাট যদি একটা কথা বলতে চাই তাহলে ওই যে পাংচুয়ালিটির কথাটা বলা যেতে পারে। এরকম একদিন হয়েছিল যে কোনো একটা গুরুত্বপূর্ণ কারণে, এমন না যে অগুরুত্বপূর্ণ বা অযথা কোনো কারণে, আমার ল্যাবে ঢুকতে জাস্ট 2টা মিনিট দেরি হয়েছিল আর কি। আচ্ছা। তো এই 2টা মিনিটের জন্য আমাকে ল্যাবে ঢুকতে দেওয়া হয় নাই। আর আমাদের কেমিস্ট্রি ল্যাবে, আমার হলিক্রসে হচ্ছে মেইনলি কেমিস্ট্রি ল্যাবে প্যারাটা দেয়, ওই যে টাইট্রেশন করা, লবণ মিলানো, এগুলো নিয়ে আর কি। ফিজিক্সের থেকে আমাদের কেমিস্ট্রি প্যারাটা একটু তুলনামূলক বেশি। তো কেমিস্ট্রি ল্যাবে যেহেতু ওই দিন আমি ঢুকতে পারি নাই, ওই দিন যেই লবণটা মিলানো হয়েছে সেটা আমার আর মিলে নাই, আমার ওখানে সাইন নাই খাতায়। অ্যান্ড আলটিমেটলি এইটার জন্য আমার বেশ অনেক দিন ধরে কিন্তু ভুগতে হয়েছিল। তো এই পাংচুয়ালিটির ব্যাপারটা বলবো যে হ্যাঁ, লাইফ লং আমার একটা লেসনিং হিসেবে আছে। আমি এখনো এটা প্র্যাকটিস করছি, খুব বেশি যে একেবারে 100% গেইন করেছি এরকম না, ট্রাই করছি আর কি যতটা পারা যায়। আপুর কাছ থেকে একটু কলেজের ইনফরমেশনগুলো নিয়ে জেনে নিই। তোমাদের ভর্তি পরীক্ষায় কি ক্যালকুলেটর থাকে?
ক্যালকুলেটর ভাইয়া ওই যে একই রকম একবার এক এক রকম দেখা যায় ইনস্ট্রাকশন থাকে, কখনো হয়তো ক্যালকুলেটর দিচ্ছে কখনো দিচ্ছে না। আমার সময় যেটা ছিল ক্যালকুলেটর ইউজ করা গিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, গত বছর অ্যাজ ফার অ্যাজ আই নো মনে হয় ক্যালকুলেটর ছিল না আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে ওইরকম মিক্সড থাকে। আর এমনি মানে কলেজের এনভায়রনমেন্টে স্যাররা একটু কেমন প্রেসার দেয় বা করা কেমন থাকে, এটা নিয়ে একটু যদি জানতে চাই। আচ্ছা, এইটা হচ্ছে হলিক্রসে একটু মিক্সড টাইপের আর কি। মিক্সড কেমন, আহ, 3 ক্যাটাগরির আমি বলবো আমাদের টিচাররা আছেন। ক্যাটাগরাইজ করছি, সরি ফর দ্যাট, বাট হচ্ছে মানে বলার জন্য বলা আর কি। আচ্ছা। ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছি, আমাদের কিছু কিছু টিচার এত ভালো, মানে এত ভালো, তাদের যেই অ্যাটিটিউড, স্টুডেন্টদের প্রতি অ্যাপ্রোচ, এটা আমি এখনো শিখছি। মানে এখন যেহেতু আমি নিজেও কিছু কিছু স্টুডেন্টকে পড়াই, তো স্টুডেন্টদের সাথে যখন আমি ডিল করতে যাই, তারা যেভাবে আমাদেরকে ডিল করতেন, আমি চেষ্টা করি মানে কিছুটা হলেও যাতে সেভাবে ডিল করা যায়। স্যারদের ইম্প্যাক্টটা এখনো রয়ে গেছে তোমার মধ্যে। এক্স্যাক্টলি। আচ্ছা। যেমন আমি যদি দু একজনের নামই বলতে চাই, তিথি মিস ছিলেন খুবই অমায়িক একজন মানুষ, উমা মিস ছিলেন, দুজনই বায়োলজির। যেহেতু আমি এখন বায়োলজি পড়াই, তাই বায়োলজির দুজন টিচারের নামই আর কি বললাম। আমি একটু অ্যাড করি, তোমাদের কেমিস্ট্রি মনে হয় একজন স্যার ছিল, নাম নিউটন স্যার। ওনার নাম নিউটন, বাট উনি পড়ায় মনে হয় স্যার মানে কেমিস্ট্রি পড়ায় আর কি। Chemistry ওনার পড়ায়। অ্যাকচুয়ালি ফিজিক্স পড়াইলো মেবি। ভালো হতো, মানে ম্যাথস হতো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, স্যার খুবই ভালো, ক্লাসের মধ্যে খুবই ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, মজা করেন অনেক বেশি, পড়ায়নও খুবই ভালো। এই তো মানে স্টুডেন্টদের সাথে স্যার ইন্টারাকশনটা একটু অন্যরকম লেভেলের। আচ্ছা, তো আমরা তো হলিক্রস নিয়ে অনেক কিছু জানতে পারলাম, আর এই ব্যাপারটা তো বুঝলামই। সো এই পর্যায়ে আমরা আবার একটু মাশফিক আর ফাহিমকে একটু ডেকে নিচ্ছি। তারা এসে তোমাদের সাথে কলেজ ভর্তি পরীক্ষা ব্যাপারটা নিয়ে উদ্ভাসের পক্ষ থেকে কি কি তোমাদের জন্য আয়োজন থাকতেছে এটা নিয়ে কথাবার্তা বলবে। স্বাগতম মাশফিককে। তো আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে এই যে কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম, তোমরা যেহেতু আমাদের এই প্রোগ্রাম দেখতেই আসো যে আমাদের সার্ভিস কী কী, তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব যে আসলে আমরা তোমাদের জন্য কি কি অ্যারেঞ্জ করেছি এবং সেটা তোমাদের কীভাবে ইউজ করা উচিত। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফ এই অ্যাডমিশন প্রোগ্রামের ক্লাসটা শুরু হবে কবে। তো দেখতেই পাচ্ছ যে আমাদের কাছে এখানে শনি সোম বুধ শুক্র একটা ব্যাচ আছে, 17 জুন 18 জুন একটা রবি মঙ্গল বৃহস্পতি শুক্র ব্যাচ আছে, এবং কম্বো এবং অনলাইন ব্যাচ যদি তুমি হও তাহলে তোমার এগুলো দেখার দরকার নেই, এটা অফলাইনের ক্লাসের হিসাব। তুমি যদি কম্বো বা অনলাইন ব্যাচের স্টুডেন্ট হও, অনলাইন ক্লাস কিন্তু এই যে শুরু হয়ে যাচ্ছে 17 থেকে। তো এরপরে যেখানে আছে কোর্স বিবরণী, এখানে আমি একটু মাশফিককে আমন্ত্রণ জানাবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে যদি একটু কোর্স বিবরণের দিকে তাকাই, তো ফার্স্টেই হচ্ছে তোমরা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাবা। এই যে তোমাদের কলেজের এতদিন ধরে এত বছর ধরে পরীক্ষাগুলো হয়ে আসতেছে, এগুলোর ব্যাপারে তুমি যদি জানতে পারো তো তোমার জন্য ভালো হবে, প্যাটার্ন ধরতে পারবা, বুঝতে পারবা। তো সেটার জন্য তোমাদেরকে আমরা হচ্ছে 7টা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক দিচ্ছি। এরপরে যদি দেখো তোমাদের জন্য 44টা লেকচার ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে। তারপরে হচ্ছে তার উপর বেস করে 22টা ডেইলি এক্সামের ব্যবস্থা রাখা হয়েছে। তো ডেইলি এক্সাম দেওয়ার পরে তোমাদের আবার মনে হইতে পারে একটু প্র্যাকটিস করলে ভালো লাগতো, তো সেই জন্য হচ্ছে আরও কিছু এক্সট্রা প্র্যাকটিস এক্সামের ব্যবস্থা রাখা হয়েছে, টোটাল 22টা। আর এরপরে সব মিলিয়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাইছো যে আমাদের শুক্রবারে হচ্ছে ক্লাস রাখা হইতেছে, তাই না ভাই? একটা আমাদের প্রতিটা ব্যাচে কিন্তু শুক্রবারে ক্লাস থাকতেছে। তো এই শুক্রবারগুলোতে হচ্ছে তোমাদের মাঝে মধ্যেই দেখবা উইকলি এক্সাম করতেছে, এবং এই উইকলি এক্সামগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। উইকলি এক্সামগুলোতে ভালো করতে পারলে বুঝতে হবে যে না, আমার পড়াটা বেশ ভালো মতো রিভিশন হইতেছে, আমি মেইন যে এক্সামটা আছে সেখানেও ভালো করতে পারবো। ঠিক আছে, আমি একটা পড়া ফ্লোয়ের মধ্যে অলরেডি চলে গেছি। আচ্ছা, তো এগুলো তো আমাদের সব রেগুলারলি চলতে থাকলো। এখন সব পড়াশোনা শেষ করার পরে এক্সামটা তো আর হচ্ছে অল্প অল্প খণ্ড খণ্ড পার্ট নিয়ে হবে না, ওভারঅল হবে। তো ওভারঅল তুমি কিরকম করতেছো সেটা যাচাই করার জন্য আমরা সবশেষে একটা সাবজেক্ট ফাইনাল এক্সাম দিতেছি। একটা না, আসলে 6টা সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে টোটালি। আর দেন হচ্ছে আমাদের 5টা ফাইনাল মডেল টেস্ট হবে, শেষে 2টা স্পেশাল মডেল টেস্ট থাকবে। ঠিক আছে, আর এই যে তুমি এত এত পরীক্ষা দিলা, এগুলোর তো সলিউশন লাগবে, তাই না? তো তোমাদেরকে এই সলিউশনগুলো সুন্দর মতো 7টা প্রিন্টেড সলিউশন বুকে দিয়ে দেওয়া হবে। তো আমাদের এই যে কলেজ অ্যাডমিশনের যে এক্সামগুলো, এগুলো কিন্তু ভাই শুধু রিটেন এক্সাম না, তাই না? প্রায় প্রতি বছরই কিন্তু এই রিটেনের পরে তোমাকে আরো একটা ধাপ পার করে দেন হচ্ছে এগুলোতে ভর্তি হইতে হয়, এবং এই পরীক্ষাটা কিন্তু আমরা অনেকেই এরকম আছে যারা কখনো ফেসই করি নাই। তো এই যে আমাদের ভাইভা ক্লাস আর মক ভাইভা, এটার ব্যাপারে যদি একটু ফাহিম ভাইয়া বলতেন তাহলে ভালো হয়। আচ্ছা, ভাইবাতে আসার আগে রিটার্ন নিয়ে মাশফিক যা বললো সেখানে আমি আরেকটু অ্যাড করি। আমাদের এই এতগুলা পরীক্ষা দেখে না ভয় পাওয়ার কিছু নাই। যেমন আমরা নটরডেম নিয়ে বললাম তোমাকে সিস্টেমেটিক্যালি নটরডেম পড়াবে, আমরাও সেরকমই একটা
এক্সাম সিস্টেম ডিজাইন করছি। ডেইলি এক্সামের কাজ হচ্ছে তুমি গতদিন যেই জিনিসটার উপর ক্লাস করছো, যেই সিলেবাসে ক্লাস করছো, সেই সিলেবাসের উপরই পরের দিন এক্সাম। সো প্রতিদিনের পর তোমাকে প্রতিদিন করতেই হবে। এর পাশাপাশি প্র্যাকটিস এক্সাম হচ্ছে তুমি মনে করো পরবর্তী তুমি একটা ক্লাস করতে পারো নাই, তুমি চিন্তা করছো পরবর্তীতে গিয়ে আমি সেই সিলেবাস শেষ করছি, তাহলে এখন যে আমি সিলেবাসটা শেষ করলাম, এখন তো আর লাইভ এক্সাম নাই, এখন তো ডেইলি এক্সামটা নাই, তাহলে এখন আমি কিভাবে পরীক্ষা দিব, সেটার জন্য আমাদের সেই প্র্যাকটিস এক্সামটা আছে। তুমি যখন মন চায় তখনই প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এবং উইকলি এক্সামটা হচ্ছে আমাদের এই পুরো উইকের পড়াশোনাটা আমরা কতদূর করলাম সেই পুরো উইকের সিলেবাস নিয়ে, এবং পুরোটা শেষ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ সাবজেক্ট ফাইনাল এক্সাম, প্রতি সাবজেক্টের উপরে তুমি একবার করে পরীক্ষা দিবা। তারপর আসে ফাইনাল মডেল টেস্ট, যেখানে তোমার পুরো সিলেবাসটা কভার করতে হবে। এবং লাস্টে স্পেশাল মডেল টেস্ট হচ্ছে কলেজ ভিত্তিক পরীক্ষা, অর্থাৎ নরডেমের জন্য তুমি একটা দিবা, সেন্ট জোসেফের জন্য তুমি একটা দিবা, যারা যারা আমাদের হলি ক্রস প্রার্থী আছে তারা হলি ক্রসের জন্য একটা দিবে। সো কলেজ ভিত্তিক আমরা একটা স্পেশাল মডেল, আমরা দুইটা স্পেশাল মডেল টেস্ট রাখতেছি। এরবার আসি রিটেনের পুরো প্রিপারেশন শেষ, তুমি টিকে গেছো রিটেনে। এখন যখন ভাইবা দিতে যাবা, ভাইবা এক্সপিরিয়েন্স যেটা একদমই নতুন, আমরা ভাইবা ক্লাসে কি শিখাবো, ভাইবা ক্লাসে শিখাবো কি ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে অ্যান্সার করতে হয়, অ্যাটিটিউড কোন ধরনের হতে পারে, কি ধরনের আউটলুক নিয়ে গেলে ভালো হয়, অর্থাৎ মনে করো চুল হয়তো একটু কেটে গেলে ভালো হয় নরডেমের জন্য, এই ধরনের যেসব অ্যাডভাইসগুলো আছে যেগুলো তুমি কোথাও পাবা না, সেই অ্যাডভাইসগুলো হয়তো আমরা তোমাদেরকে দিব। এবং মক ভাইবাতে আমরা অ্যাজ এ টিচার তোমাদের সামনে বসবো, তোমরা আমাদের কাছে একবার ভাইবা দিয়ে যাবা, আমরা তোমাদেরকে প্রশ্ন করব, অ্যান্সার নিব, দেখবো তোমাদের পারফরমেন্সটা কেমন, এবং সেই অনুযায়ী অ্যাডভাইস দিব। আচ্ছা, তো মাশফিক, আমাদের স্টুডেন্টরা কিন্তু এখনো অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ, কম্বো ব্যাচ অনেকে ভালো করে বোঝে না, আচ্ছা। একটু যদি বুঝিয়ে দিতি। তো হচ্ছে আমাদের অফলাইন ব্যাচের কথা যদি বলি ভাইয়া, এই যে আমাদের সার্ভিসগুলো আছে এগুলো সবগুলোই থাকতেছে। তোমাদের আমাদের লাইভ যে ক্লাসটা, তার মানে হচ্ছে সামনাসামনি মুখোমুখি যে ক্লাসগুলো হবে অফলাইনে, সেই ক্লাসগুলো তো তোমরা পাচ্ছই। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ, এটা তো হচ্ছে আমাদের আসলে লাইভ ক্লাসটা অফলাইন ব্যাচের জন্য। আর এটা হচ্ছে এই লাইভ ক্লাসগুলো চলার পাশাপাশি তোমার যে রেকর্ডেড গুলো থেকে যাবে, মানে তুমি ধরো দেখতে পারো নাই, কোনো একটা টাইমে তোমার ক্লাস হয়েছে, তুমি দেখতে পারো নাই, তো এটা রেকর্ড থাকলে ভালো হতো। তো সেই রেকর্ডেড ক্লাসগুলো তুমি পেয়ে যাচ্ছ। পাশাপাশি হচ্ছে তোমার গাইডলাইন সেমিনার থাকবে, ঠিক আছে? যেমন তুমি যদি চিন্তা করো আজকেরটাও কিন্তু কাইন্ড অফ একটা গাইডলাইন সেমিনারের মতোই। আজকে কিন্তু ওরিয়েন্টেশনে তোমরা বেশ ভালো একটা গাইডলাইন পেয়ে যেতেছো, সেরকম একটা গাইডলাইন সেমিনার থাকতেছে। লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, এগুলো তো থাকবেই। পাশাপাশি এই যে তোমরা অনলাইনে যখন ক্লাসগুলো করতেছো, তো ভাইয়া যে স্লাইডে পড়াইতেছেন, তো সেগুলোর ক্লাস নোট তুমি পেয়ে যাবা, আবার এক্সাম সলিউশনও তুমি পেয়ে যাবা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আর এই যে এটা তো ভাই খুবই সিরিয়াস একটা জিনিস, এসএমএস এর রেজাল্ট আর হচ্ছে অ্যানালাইসিস রিপোর্ট। তো এটা তো হচ্ছে আমাদের তোমরা প্রবাবলি অনেকে আমাদের মডেল টেস্ট দিছো বা অন্য আরো অনেক কিছু ভর্তি ছিলা, তো এটা তো মনে হয় জানো। উদ্বাসে তুমি যদি হচ্ছে কোনোদিন এমসিকিউ পরীক্ষা দাও বা ডেইলি এক্সাম যদি হচ্ছে তুমি অফলাইনে দিয়ে থাকো, তাহলে বাসায় যাওয়ার আগেই কিন্তু হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা তোমার কাছে চলে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেই সার্ভিসটা। আর আমি স্পেশালি ফোকাস করবো হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিসের ব্যাপারে। তো কিউএনএ সার্ভিসটা তো ভাই অলওয়েজ থাকতেছেই। তো এটা হচ্ছে আমাদের অফলাইন, অনলাইন আর কম্বো, তোমরা তিনজনই পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এইবার এখান থেকে যে লাস্টের যে আমাদের তিনটা সার্ভিস আছে, এইখানে একটু হালকা তারতম্য আছে, ঠিক আছে ভাই? অফলাইন ক্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র অফলাইন ব্যাচের স্টুডেন্টরা পাবে। যারা তোমরা অনলাইন ব্যাচের স্টুডেন্ট বা কম্বো ব্যাচের স্টুডেন্ট, তারা কিন্তু আসলে অফলাইন ক্লাসটা পাচ্ছ না, ঠিক আছে ভাই? আচ্ছা, এবার প্রিন্টেড প্রশ্ন ব্যাংক আর হচ্ছে আমাদের অফলাইন এক্সাম আর প্রিন্টেড সলিউশন বুক। তো তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে আমি অফলাইন ক্লাস না করলেও আমি যদি একটু প্রশ্ন ব্যাংকগুলো পাইতাম, আমি যদি একটু ম্যাটেরিয়াল পাইতাম, পাশাপাশি আমি যদি একটু বসে বসে সামনাসামনি পরীক্ষা দিতে পারতাম, ভালো হইতো। তো তোমাদের এরকম যাদের মনে হয় যে আমার অফলাইন ক্লাস না হইলেও হবে, বাট কিছু ম্যাটেরিয়াল লাগবে, প্লাস হচ্ছে আমার সামনাসামনি বসে অফলাইনে এক্সাম দেওয়া লাগবে, তাদের জন্য হচ্ছে ভাই কম্বো ব্যাচ। কম্বো ব্যাচে কিন্তু তুমি এই অফলাইন ব্যাচের মতোই ম্যাটেরিয়ালস পাবা, তুমি হচ্ছে এই অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাবা, জাস্ট তোমার অফলাইন ক্লাস থাকতেছে না, ঠিক আছে? আচ্ছা, আর যদি হচ্ছে তোমার মনে হচ্ছে যে না ভাই আমার এই যে সার্ভিসগুলো আছে, উপরের সার্ভিসগুলো আছে, দ্যাটস এনাফ, যদি তোমার কাছে এরকম মনে হয় যে আমার এই সার্ভিসগুলো দিয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ভাই তুমি অনলাইন ব্যাচ নিতে পারো। অনলাইন ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা থাকবা, তারা কিন্তু হচ্ছে অফলাইন ক্লাস পাচ্ছ না, প্রিন্টেড যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলোও পাচ্ছ না, এবং সবশেষে অফলাইন এক্সামের যে ব্যবস্থাটা সেটাও পারতেছো না। তোমাকে এক্সামগুলো দিতে হবে ফুললি অনলাইনে, ঠিক আছে? সামারি করে দিই এক লাইনে, অনলাইন ব্যাচের সমস্ত সার্ভিস অনলাইন, অফলাইন ব্যাচের অফলাইন সার্ভিসও আছে, অনলাইন সার্ভিসও আছে, কম্বো ব্যাচে অনলাইন সকল সার্ভিস তুমি পাচ্ছ, পাশাপাশি তুমি ম্যাটেরিয়ালস এবং অফলাইন এক্সামটাও পাচ্ছ, শুধু অফলাইন ক্লাসটা পাচ্ছ না। অফলাইন ক্লাসটা পাচ্ছ না, এটাই। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। এই যে আমাদের প্রশ্ন ব্যাংকগুলো দেখা যাচ্ছে, তো
অনেকেরই মনে হতে পারে যে ভাই কলেজ অ্যাডমিশনের জন্য তো আসলে এসএসসির বই পড়াটাই যথেষ্ট, আমার আবার কষ্ট করে প্রশ্ন ব্যাংক কেন পড়া লাগবে? তো প্রথম কথা, তুমি কিন্তু আগে কখনো নটরডেমে বা হলিক্রসে পরীক্ষা দাও নাই। সো এই পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, এই পরীক্ষা আসলে কোন টপিকটার গুরুত্ব কেমন, এটা বুঝতে হলেও কিন্তু আসলে কলেজ অ্যাডমিশনের এই প্রশ্ন ব্যাংকটা খোলা দরকার, যে আসলে বিগত বছরগুলোতে নটরডেম বা হলিক্রস কোত্থেকে প্রশ্ন করছে, কোন টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়া দরকার, কতটুকু কঠিন প্রশ্ন হয়, কতটুকু সহজ প্রশ্ন হয়। এই জিনিসটা গুছিয়ে কিন্তু আমাদের এই প্রশ্ন ব্যাংকগুলোতে দেওয়া আছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের উপরেই প্রশ্ন ব্যাংক আছে, এবং যারা ইংলিশ ভার্সনে আছো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের প্রশ্ন ব্যাংক কিন্তু ইংলিশেই লেখা, তোমাদের প্রত্যেকটা সার্ভিসই ইংলিশেই থাকবে। আচ্ছা, একটু ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। এখানে আরো একটা জিনিস আসলে আছে। দেখো, তোমরা অলরেডি এসএসসি পরীক্ষার সময় এসএসসি কোশ্চেন ব্যাংক পড়ছিলা। তো আমাদের পরীক্ষাগুলো তো ভাইয়া আমাদের টেক্সট বুক ভিত্তিকই হবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমি এগুলো কেন পড়বো? দেখো ভাই, তোমার কিন্তু সময় এখন হাতে বেশ খানিকটা কমে গেছে। তুমি কিন্তু এখন আসলে চাইলেও তোমার পুরো বইটা রিভিশন দিতে পারবা না। তো ঠিক যেরকম এসএসসি পরীক্ষার সময় তুমি কোশ্চেন ব্যাংকটা পড়ে গেছো, দ্রুত যেন পড়াগুলো রিভিশন দেওয়া যায়, এটাও কিন্তু সেরকম। এই প্রতিটা বইতেই অনেক তথ্য খুব গুছায়া লেখা আছে, তোমার যেভাবে লাগবে সেভাবে গুছায়া লেখা আছে। তো তুমি কি করতে পারবা? খুবই দ্রুত এই জিনিসগুলো রিভিশন দিয়ে ফেলতে পারবা, পাশাপাশি ভাইয়া যেটা বললেন প্যাটার্নটাও ধরে ফেলতে পারবা। ঠিক আছে? আচ্ছা, যারা যারা ভর্তি হয়ে গেছো বা ভর্তি হবে চিন্তা করছো, তারা কিন্তু ভর্তি হলেই এই প্রশ্ন ব্যাংকগুলো পেয়ে যাবে। মডেল টেক্সট বুকটা আমরা একদম কোর্সের শেষে গিয়ে পাবো, যাতে তুমি তোমাদের সেটের বাইরেও যতগুলো সেট আছে আরও যদি পরীক্ষা দিতে চাও, আরও বেশি প্র্যাকটিস করতে চাও, সেটার জন্য আমরা কোর্সের শেষের দিকে গিয়ে এই মডেল টেক্সট বুকটা পাবো। আচ্ছা, দেখি সামনে আমাদের কি আছে। আর এই যে আমাদের এখন ফাইনালি আমাদের কোর্সের ফি নিয়ে কিছু কথা আছে, এবং এই কোর্সের ফি ডিসকাউন্টের কথা আছে। তাহলে ডিসকাউন্ট আমাদের সবার পছন্দ, ফি দেখার আগে ডিসকাউন্টটা দেখে নেই, Discount নিয়ে একটু কথা যে বলি আসলে আমরা। এই ডিসকাউন্ট কিন্তু আজকেই 15 জুনেই শেষ। তো যারা যারা এখনো চিন্তা করছো যে ভর্তি হবো কি হবো না, আজকের মধ্যেই ডিসাইড আজকের করে মধ্যে decide করে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু আমরা এই 1000 ছাড়টা পাবো। এবং সবসময় থাকে প্রিভিয়াস উদ্ভাসীদের জন্য আরো এক্সট্রা 1000 ছাড়। আর ফি তোমরা দেখতেই পাচ্ছ, অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ এবং কমো ব্যাচে তো সার্ভিস ডিফারেন্স আছে, তো অবশ্যই ফি এরও ডিফারেন্স থাকবে। এবং তোমরা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তো আমি তোমাদেরকে বলবো যে যতগুলো সাবজেক্টের ক্লাস আমরা নিচ্ছি, সাবজেক্ট ওয়াইজ চিন্তা করলে আসলে ফিগুলা খুবই কমই তোমাদের কাছে লাগবে। সো জলদি জলদি ভর্তি হয়ে যাও। আচ্ছা, মাসফিক, ক্লাসগুলো কখন হবে? আচ্ছা, ওদের অফলাইন ব্যাচের ক্লাস টাইমটা আসলে তোমাকে যখন ভর্তি হবে তখন জেনে নিতে হবে। তোমার হচ্ছে দিনগুলো ফিক্স থাকবে, বাট হচ্ছে ক্লাস টাইমটা তুমি যখন ভর্তি হবে তখন জেনে নিবে, ঠিক আছে? আর যদি অনলাইনের কথা বলি, অনলাইন ক্লাসগুলো আমার হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিনে আসলে হইতেছে। যেমন আমি যদি খেয়াল করি, বাংলা ভার্সনের যে ক্লাসটা সেটা হবে হচ্ছে তোমার সকাল 10টা বাজে, আর ইংলিশ ভার্সনের ক্লাসটা হবে হচ্ছে আমার দুপুর 2:30টা বাজে, ঠিক আছে ভাই? তো এইটা হচ্ছে একটু খেয়াল রাখবা। আর আমার অনলাইন ব্যাচের ক্ষেত্রে রুটিনটা আর অফলাইন ব্যাচের ক্ষেত্রে রুটিনটা কিন্তু ভাই মিলবে না। সো এটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। রুটিনগুলো কিন্তু একটু ডাউনলোড করে নিয়ে দুইটা কিন্তু আলাদাভাবে আইডেন্টিফাই করে নিও, তাই না? অনেক সময় তোমরা এখানে গোলায় ফেলো যে অনলাইন ব্যাচে হচ্ছে আমার আজকে এই ক্লাস আছে, বাংলা ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে, অফলাইনে হচ্ছে তুমি ধরো এটা মনে করে বসে আসো। সো এটা একটু খেয়াল রাখো, ঠিক আছে ভাই? আর এই তো ভাই, তো ছাড় যে আজকে পর্যন্ত আছে, এই সুযোগটা কিন্তু কাজে লাগায় ফলো, যেটা হচ্ছে ভাই বললেন এখনই। এই যে আমাদের এটা শেষ হইতেছে, তো যদি মনে হয় ভর্তি হবা, এই ক্লাসটা শেষ হইলেই সাথে সাথে ভর্তি হয়ে যাও। আমার পরামর্শ এটাই থাকবে। শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি, এই সেটটা থেকে সরার আগে, এই যে সপ্তাহে 4 দিন ক্লাস কেন ভাই, 7 দিনই নিতেন। আমরা চাই যে তোমাদের আসলে কলেজ অ্যাডমিশনের পাশাপাশি যাদের ইচ্ছা আছে যে ভাই একটু ইন্টারের পড়াশোনা আগায় রাখবো, আমি এমনি শর্ট সিলেবাস ভাই, আমার ইন্টারের পড়াশোনা একটু আগায় রাখা দরকার, তাদের জন্য কিন্তু আমাদের এই বাকি 3 দিন রাখা, তোমরা চাইলে আসলে একটু ইন্টারের পড়াশোনা করতে পারো। এবং যদি কেউ আমাদের লাইভ লঞ্চিংটা দেখে থাকো, তাহলে তোমরা জানো যে আসলে আমাদের কলেজ অ্যাডমিশনের পাশাপাশি কিন্তু ফার্স্ট ইয়ার পায়োনিয়ার ব্যাচও একদম সেম টাইমে লঞ্চ হয়ে যাচ্ছে। যদি কারো ইচ্ছা থাকে যে না ভাই আমি একটু ইন্টারের পড়াশোনা আগায় রাখতে চাই, তাহলে এই বাকি 3 দিনে কিন্তু আমাদের আরও একটা কোর্স আছে ফার্স্ট ইয়ার পায়োনিয়ার, সেটাতেও তোমরা একটু ঘুরে দেখে আসতে পারো, ভালো লাগলে। সেখানেও কিন্তু এরকম ছাড় ব্যবস্থা আছে, সবকিছুই আছে, তো সেখানেও তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। তাহলে আমরা নেক্সট স্লাইডগুলোর জন্য ডেকে নিচ্ছি তৌকির ভাই এবং নসীন আপুকে। অসংখ্য ধন্যবাদ ফাহিম এবং মাশফিককে। সো আমরা যেই জিনিসগুলো দেখতেছিলাম, আমাদের ক্লাস 3টা ফরম্যাটে হচ্ছে অফলাইন, অনলাইন আর কম্বো। আচ্ছা, একটা ছোট্ট পয়েন্ট তোমাদেরকে একটু বলে রাখি। মাশফিক পরীক্ষা নিয়ে অনেক কথাবার্তা বলতেছিল, যেটা আমার মাথায় একটু আগে মনে হলো যে তোমরা আসলে যখন ফুল মডেল টেস্ট বা ফুল বইয়ের উপর, ফুল বই বলতে আমি কোনো একটা স্পেসিফিক কেমিস্ট্রি বা ফিজিক্স বুঝাচ্ছি না, পুরাটা সহ একটা পরীক্ষা যখন দিচ্ছ, এটা কিন্তু তোমাদের উপর বেশ ইম্প্যাক্টফুল হবে। কারণ তুমি কিন্তু এই ব্যাপারটা এখনো একবারও এক্সপিরিয়েন্স করো নাই লাইফে। এক্স্যাক্টলি। লাইক ফিজিক্স তুমি আলাদা পরীক্ষা দিছো, কেমিস্ট্রিও আলাদা, ম্যাথও আলাদা, কিন্তু সবগুলোকে যখন মার্চ করে পরীক্ষা দিতে যাচ্ছ, এটা কিন্তু তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং এই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমার কলেজ অ্যাডমিশনে, শুধু কলেজ অ্যাডমিশন না, প্রত্যেকটা জায়গায় অনেক বেশি কাজে দিবে। আশা করি এই ব্যাপারটা তোমরা অবশ্যই অ্যাভেল করবা।
আর যেটা ভাইয়ারা বলতেছিল অফলাইন অনলাইন কিংবা কম্বো, তুমি যাই করো না কেন অফলাইন যদি করো অনলাইনটা হচ্ছে তোমার ফ্রি ভার্সন, ফ্রি থাকবে তোমার জন্য। সো অনলাইনের ক্লাসগুলো হচ্ছে আমরা এরকম ইন্টারেক্টিভ ভাবেই নিব। তোমরা এখানে যেরকম কমেন্ট করতেছো, সো কমেন্ট করবা, আমরা রিপ্লাই দিব। তারপর অফলাইনে ডিরেক্টলি তুমি ক্লাস পাবা, যেটা শুরুর দিকে বলতেছিলাম যে ছেলেরা একসাথে থাকবে, মানে ছেলেদের ব্যাচটা আলাদা, আবার মেয়েদের ব্যাচটা হচ্ছে আলাদা থাকতেছে। সো এটা হচ্ছে আমাদের ক্লাসের ব্যাপার, ভাইয়ারা অলরেডি সবই বলে ফেলছে। আচ্ছা, সো আমি একটু নসিনের কাছ থেকে আর্কাইভ ক্লাস নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আর্কাইভ ক্লাসের ব্যাপারটা এরকম, যেমন তোমরা যেমন এবছর ক্লাস করবে, তোমাদের ক্লাসগুলো যেমন থাকবে তোমাদের পোর্টালে সেভ করা, তেমন পাশাপাশি যারা 25 ব্যাচের ছিল বিগত বছরে যারা ক্লাসটা করেছে তাদের যেই ক্লাসটা, সেই ক্লাসটাও অলরেডি তোমাদের পোর্টালে আপলোড করা থাকবে। এই ক্লাসটাই হচ্ছে মেইনলি আর্কাইভ ক্লাস। অনেকে থাকে না এরকম যে আগে থেকে পড়াগুলো রেডি করে রাখতে খুব পছন্দ করে, তো ওর মেইন যে লাইভ ক্লাস সেটার আগে চাইলেই আর্কাইভ ক্লাসটা, যেটা গত বছরের ক্লাস ছিল, সেটা খুব 2x স্পিড দিয়ে একবার একটু দেখে নিয়ে নিজে একটু ক্লাসের জন্য প্রিপেয়ার থাকতে পারে আর কি, যাতে ওই লাইভ ক্লাসটা তার জন্য আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। খুবই চমৎকার। সো আমরা আর্কাইভ ক্লাসটা বুঝে গেলাম, এটা কিন্তু তোমার হচ্ছে কলেজ ভর্তি পরীক্ষার আগ পর্যন্তই থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যদি পরের স্লাইডটাতে আসি, ওই যেটা বললাম যে তোমার কলেজ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে তোমার লাইভ ক্লাসগুলো তো থাকবেই, সেই সাথে তুমি আর্কাইভ ক্লাসগুলোও অ্যাভেল করতে পারবা। সো কিভাবে ক্লাসগুলো করবা, তোমার আইডি দিয়ে কিভাবে লগ ইন করবা, আমাদের পোর্টালে কিভাবে যাবা, আমি এটা শেষে দেখাই দিব, ঠিক আছে? সো এইবার হচ্ছে আমরা একটু পরীক্ষা নিয়ে আসি। আমরা এখানে বেশ অনেক রকমের পরীক্ষা নিব। আমি নৌসিনের কাছ থেকে পরীক্ষার গুরুত্ব কিংবা এই পরীক্ষাগুলো আসলেই তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এই ব্যাপারে যদি বলতে হয়, তোমাদের মনে হয় অনেকের প্রশ্ন আসে যে আপু হলিক্রস, নটরডেম বা সেন্ট জোসেফ, এদের পরীক্ষার যে প্রশ্নটা, অ্যাডমিশন টেস্টের যে কোয়েশ্চেনটা, সেটা কিরকম হয়, স্ট্যান্ডার্ডটা কিরকম হয়, কোয়েশ্চেনের প্যাটার্ন কিরকম হয়। তো একটা একটা করে যদি একটু বলতে চাই, ফার্স্টে কোয়েশ্চেনের প্যাটার্নের কথা। তো কোয়েশ্চেনের প্যাটার্ন এক এক বছর এক এক রকম হয়। কখনো এমসিকিউ থাকে, কখনো এমসিকিউর সাথে এসএকিউ, তার মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেটা, সেটা থাকে। কখনো আবার শুধুমাত্র এক কথায় উত্তর বা এক লাইনে উত্তর, সংজ্ঞা এরকম। type। হ্যাঁ, সংজ্ঞা টাইপ বা হচ্ছে জাস্ট ইনফরমেশন বাট সেন্টেন্স আকারে লিখতে হয়, এরকম কিছু কোয়েশ্চেন থাকে। আবার পাশাপাশি তোমাদের সবার যে কনসার্নের জায়গা, মক ভাইভাও কিন্তু থাকে অনেক সময়, ম্যাক্সিমাম টাইমেই থাকে আর কি। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের প্যাটার্নটা, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনের প্যাটার্নটা। আর স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, যেহেতু ওই যে আমাদের সবার টার্গেট থাকে যে এরকম কলেজটাতে ভর্তি হব, তো তোমার যেমন টার্গেট কলেজে ভর্তি হবা, কলেজের যে অথরিটি আছে তাদের টার্গেট হচ্ছে আমি শুধুমাত্র যারা একদম টপ আছে, যারা বেস্ট আছে, তাদেরকেই সিলেক্ট করব। তো কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডও ডেফিনেটলি ওরকম হয়। তাই বলে যে কোয়েশ্চেন খুব বেশি কঠিন হয় এরকম না, কোয়েশ্চেনে খুব সূক্ষ্ম কিছু কনসেপচুয়াল টুইস্ট থাকে, তো ওগুলো যদি তুমি ধরে ফেলতে পারো তাহলেই ভালো অ্যান্সার করতে পারবা। আর এইটার সাথে তোমরা যাতে ভালো মতো ইউজ হতে পারো, এই জন্যই কিন্তু আমাদের থাকছে ডেইলি এক্সাম, উইকলি এক্সামগুলো। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে কি কি টাইপের পরীক্ষা দিচ্ছি, আপু তো খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ আলোচনা কিন্তু তোমাদের সাথে করে ফেলছে যে পরীক্ষার অ্যাকচুয়ালি গুরুত্ব কতটা। আমার কাছে যেটা মনে হয়, যদি কেউ প্র্যাকটিস না করে তাহলে আসলে ভুলই জানতে পারবে না, আর যদি কেউ ভুল না জানে তাহলে আসলে সে কখনো সাকসেসফুল হতে পারবে না। ভুল কারেকশন করতে পারবে। এক্স্যাক্টলি। সো ভুল জানলেই তো কারেকশন করতে পারবে, আগে তো ভুলটা জানতে হবে। লাইক আমি আমার লাইফে কি ভুল করছি এটা যদি আমি না বুঝি তাহলে আসলে কারেকশন করার অপশনসই আসতেছে না। সো তুমি যখন পরীক্ষা দিবা তখন তুমি একটা প্রেসারে থাকবা, যে প্রেসারটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা শুরু থেকে বলতেছিলাম নটরডেম, হলিক্রস কিংবা সেন্ট জোসেফে, এই প্রেসারটা তুমি থাকবে। এবং আমি কিন্তু হচ্ছে এখন আলহামদুলিল্লাহ এটাকে এনজয় করি যে না, আমাকে ওই প্রেসারটা দিছিল বলে হয়তো বা আলহামদুলিল্লাহ আমি এই জায়গাটায় আসতে পারছি। সো এটাই আর কি। সো প্রেসারটা জরুরি। সো পরীক্ষা যখন দিচ্ছ, পরীক্ষায় ভুল হচ্ছে, ভুলগুলো কারেকশন হচ্ছে। আপু তুমি কিছু বলতে চাচ্ছিলা প্লিজ? বলতে চাচ্ছিলাম যে প্রেশারের কথাটা, যেহেতু তোমরা মাত্রই এসএসসি হয়তো দিয়ে দিয়েছো বা দিচ্ছ, তো শেষ, এরকম। এসএসসি শেষ। আচ্ছা, তোমরা যেহেতু মাত্রই একটা বেশ বড়সড় এক্সাম দিয়ে দিয়েছো, তো সবার মধ্যে একটা থাকে না, বড় একটা এক্সাম দিলে এখন একটু ছুটির টাইম, এরকম একটা ফিল থাকে, ভ্যাকেশন চলছে। তো এই ভ্যাকেশনের মধ্যেও যাতে তোমাদের পড়াটা একদম ভালো মতো আবার কমপ্লিট একটা রিভিশন হয়, এই জন্য কিন্তু আমাদের এক্সাম নেওয়াটা, ওই যে ভাইয়া বলছিলেন যে এক্সাম প্রেশার না থাকলে আলটিমেটলি পড়াশোনার যে ইফোর্টটা খুব বেশি হয়তো অনেকেরই বাড়ে না, সেই জন্য ডেইলি এক্সামের ব্যবস্থা থাকছে। আচ্ছা, সো আমরা এখানে একটু আবার করি, ডেইলি এমসিকিউ এক্সাম দিচ্ছি, শর্ট অ্যান্সার্ড কোয়েশ্চেন, এই এক্সামটা দিচ্ছি আমরা। এবং এইগুলা কিন্তু হচ্ছে শুধুমাত্র পরীক্ষা দিচ্ছি ব্যাপারটা এমন না, যেটা মাশফিক ভাই একটু আগে বলতেছিল, এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা চলে যাবে হচ্ছে গার্ডিয়ানদের ফোনে, এবং একই সাথে যদি স্টুডেন্টের ফোন নাম্বার থাকে সেখানেও যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটু বলতে চাই, অনেকে থাকে না অনেক ব্যস্ত, যে ছেলে মেয়ে কোথায় পড়তেছে, কিভাবে কি করতেছে, হয়তোবা ব্যস্ততার জন্য খবর খুব বেশি নিতে পারে না। সেই ক্ষেত্রে উদ্ভাসের এই ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক। তুমি এইখান থেকে কিন্তু হচ্ছে মানে আপনারা খুব সহজেই কিন্তু হচ্ছে আপনার বাচ্চাদের
খবর নিতে পারতেছেন, কত পরীক্ষায় মার্কস পাইতেছে, কয়দিন ক্লাস করতেছে, কিভাবে কি অবস্থায় আছে, সবকিছু আপনি কিন্তু এখান থেকে জানতে পারতেছেন। এরপরে হচ্ছে আমরা উইকলি এক্সাম নিব, পুরো উইকে যা পড়ানো হচ্ছে আমরা আস্তে আস্তে মানে ছোট ছোট অংশগুলোকে একত্রিত করে আগাইতেছি। ফার্স্টে ডেলি এমসিকিউ এক্সাম নিলাম, তারপর উইকলি এক্সাম নিলাম, এরপরে ওই যে রেজাল্টগুলো আমরা জানাই দিয়া শেষে কিন্তু হচ্ছে আমরা পুরো একটা ফাইনাল মডেল টেস্ট নিচ্ছি। সো ওইটা কিন্তু হচ্ছে সবগুলার কম্বাইন। সো ডেইলি পরীক্ষা দিচ্ছ, উইকলি পরীক্ষা দিচ্ছ, সবগুলাকে মার্চ করে দিচ্ছ। সো তোমার যা যা প্রিপারেশনে ঘাটতি আছে সবগুলা ঘাটতি কিন্তু ফিল আপ হয়ে যাবে, এবং তুমি যদি ভুলগুলা সলভ করে ফেলতে পারো তাইলে কিন্তু আর কোনো সমস্যাই থাকতেছে না। এখন এইখানে একটা ছোট্ট প্রবলেম হয় অনেকের, যে পড়তে গেলেও রাত দেখা গেছে একটু, অনেকে থাকে না রাত করে পড়তেছে, কিংবা এমন একটা টাইমে পড়তে বসে হয়তো বা তার সামনে কোনো অ্যাভেলেবল সোর্স নাই যেখান থেকে সে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে। সেই ক্ষেত্রে কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য 24/7 একটা আয়োজন থাকে, সেটা হচ্ছে কিউএনএ সার্ভিস। নৌশিন, তুমি এই ব্যাপারটা নিয়ে একটু বলো। আচ্ছা, কিউএনএ সার্ভিস নিয়ে যদি বলতে চাই, ওই যে ভাইয়া তো বললেনি, ধরো তুমি ক্লাস করেছো, ক্লাসে তোমার সব কিছু মনে হচ্ছে তুমি সব বুঝেছো, সব পারো, বাট নিজে নিজে যখন পড়তে বসলা তখন মনে হচ্ছে হায় হায় আমি তো এই প্রশ্নের অ্যান্সারটা পারছি না, এটা কিভাবে কি হয়, আমার পাশে তো এখন টিচার নাই, ভাইয়া নাই, এখন আমি কি করব। তো এই জন্যই তোমাদের সার্বক্ষণিকভাবে তোমাদের সাথে আছে কিউএনএ সার্ভিস। অ্যান্ড অলরেডি কিন্তু কিউএনএ সার্ভিসে 1 কোটিরও বেশি প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি প্রশ্ন করলে জাস্ট খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটার অ্যান্সার পেয়ে যাবা। প্রশ্ন কিভাবে করব এটা নিয়েও অনেকের প্রশ্ন থাকে, তো ভাইয়া যদি একটু বলতেন যে কিউএনএ তে প্রশ্ন কিভাবে করে। প্রশ্ন হচ্ছে তুমি অনেকভাবে করতে পারবা, তোমাদের কমফোর্ট জোনের ভিতরে রেখেই সব ডিজাইন করা হয়েছে। তোমার যদি মনে হয় তুমি টাইপ করতে অভ্যস্ত, স্যার টাইপ করে দিবা। তোমার যদি মনে হয় না আমি টাইপ করবো না, আমি জাস্ট ছবিটা দিব, তারপর প্রবলেমের সলভ চলে আসবে, এটাও করতে পারো। তোমার যদি মনে হয় ভয়েস দিবা, এটাও করতে পারবা। যদি মনে হয় যে না আমি পিডিএফ আপলোড দিব, ওইটাও করতে পারবা। এবং তোমাদেরকে একটু বলে রাখি, বর্তমান এই টেকনোলজির যুগে কিন্তু হচ্ছে শুধু কিন্তু আমরা যে টিচার এন্ড থেকে রিপ্লাই পাচ্ছি এমন কিন্তু না, আমাদের কিন্তু এখানে এআই মডিফিকেশন আছে। এখানে তুমি এখানে 2 জায়গা থেকে অ্যান্সার পাইতে পারো। তুমি যদি চাও যে এআই টিচার থেকে অ্যান্সার চাও, এটাও পাবা। আবার যদি মনে করো না আমি এআই টিচার না, আমার যে ডিরেক্টলি টিচার আছে ওর কাছ থেকে অ্যান্সার নিব, ওইটাও তুমি পাবা। সো এইটা হচ্ছে তোমার সার্বক্ষণিক তোমাকে হেল্প করবে। এটা আমি সবসময় বলি, উদ্ভাসের যে কোনো প্রোগ্রামে যখন যাই এটা আমি বলি যে আমার সাথে এই সময় আমরা যখন পড়াশোনা করতাম এই সময় আসলে এই সার্ভিসটা ছিল না, হয়তোবা উদ্ভাসের এই সার্ভিসটা তখন থাকলে হয়তো আমার জন্য আরো কমফোর্টেবল হইতো। জিনিসটা বেশ কঠিন একটা জার্নি ছিল আমার, মানে পড়াশোনা যখন করতে বা আমরা যে সময় ছিলাম আর কি, এইরকম কিউএনএ সার্ভিস উদ্ভাসের ছিল না। আমি উদ্ভাসের শুরু থেকেই ছিলাম, মানে উদ্ভাসের সমস্ত সার্ভিসের সাথে কানেক্টেড ছিলাম, বাট এটা তখন ছিল না আর কি। সো ইন দ্যাট সেন্স তোমরা অনেক লাকি যে কিউএনএ সার্ভিসটা পাচ্ছ। আচ্ছা, এখানে একটু অ্যাড করতে চাই ভাইয়া, অনেকের থাকে না যে তার মনে হয়তো কোনো প্রশ্ন আসছে না, বাট অন্য কারোর প্রশ্ন থেকে শুনলে মনে হয় যে না আমার মনে আসলে এই প্রশ্নটা তো ছিল। তো তোমরা চাইলে তোমার যে প্রশ্নের উত্তরটা সেটা তো দেখতে পারবাই, পাশাপাশি তোমার যে ফ্রেন্ডরা প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু তুমি চাইলে দেখে নিতে পারবা। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখন তো আমরা মোটামুটি সবই শিখে ফেললাম বা দেখে ফেললাম এই জায়গাটায়। সো আমরা একটু দেখি আসলে আমাদের ক্লাসগুলা কারা কারা নিবে। সো আমরা এইখানে নটরডেম আর সেন্ট জোসেফ যারা আছে এইখানে তাদের শুধু টিচার প্যানেল থাকতেছে। এখানে আলহামদুলিল্লাহ যারা যারা আছে সবাই কিন্তু হচ্ছে এক্স নটরডেমিয়ান, এবং ক্লাসগুলা বেশ ইফেক্টিভ হয়। এবং তোমরা যখন ক্লাসগুলো করবা, ক্লাস একটা করার পরে যারা আমাদের সাথে মডেল টেস্ট সার্ভিসে ছিলা, তোমরা কিন্তু অলরেডি আমাদের সার্ভিস নিয়ে জানো। যারা একদম নতুন ক্লাস করতে আসবা, প্রথম ক্লাসটাতেই তুমি বুঝে যাবা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চ এফোর্ট দিই, এবং তোমার ওই পার্টটা কিন্তু হচ্ছে তোমার যা কনফিউশনের পার্টটা আর কি, ওটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আমরা এখানে একটু নামগুলা দেখি। এখানে আসিফ থাকতেছে, তারপর ডক্টর শান্ত, আকাশ, তোমাদের প্রিয় ফাহিম ভাইয়া, তারপর একটু আগে মাশফিক ভাইকে দেখতেছিলা, জিম ভাইয়া থাকবে, তারপর শিহাব, তারপর আদিব, ওইদিকে হচ্ছে ইমরান, তারপর রাহাত, আমি থাকতেছি তোমাদের সাথে, তারপর ডক্টর রাহাত থাকতেছে, সিয়াম, তারপর আতিক, তারপর হচ্ছে বনি, এবং হচ্ছে রুয়াম ভাইয়া থাকতেছে। সো আমরা সবাই মিলে তোমাদের ক্লাসগুলো নিব। ক্লাসগুলো বেশ ইন্টারেক্টিভ এবং ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। সো আমি হচ্ছে নসিনের কাছ থেকে হলিক্রসের টিচার প্যানেল নিয়ে একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, হলিক্রসের টিচার প্যানেলে তো আমি থাকছি, আমাদের সাথে আরও থাকছেন জেনিন আপু, জুথি আপু, সঞ্চারী আপু থাকছেন, মিম আপু, আদ্রিতা আপু, মুন্নি আপু এবং অর্চি আপু থাকছেন। এবং আমরা সবাই হচ্ছে অবশ্যই হলিক্রস কলেজের স্টুডেন্ট ছিলাম, এবং বিভিন্ন জায়গায় কেউ হয়তো বুয়েটে পড়াশোনা করছে, কেউ মেডিকেলে পড়াশোনা করছে, কেউ বা ডিউতে পড়াশোনা করছে আর কি। আচ্ছা, খুবই চমৎকার, থ্যাংক ইউ। সো আশা করি আমরা এইটা নিয়ে এখন আর ডাউট নাই, আমাদের কি কি কোর্স প্যানেল থাকতেছে, কারা কারা ক্লাস নিচ্ছে, আমি কি কি পরীক্ষা দিচ্ছি, এবং এই মোমেন্টে এসে আসলে আমার কি কি করণীয় আছে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু আকিব ভাইয়া খুবই চমৎকার একটা পয়েন্ট বলছিল। আকিব ভাইয়া খুবই সুন্দর সুন্দর করে সব কথাবার্তা বলে, তো একটু যখন বলে প্রত্যেকটা পয়েন্ট একটু শোনার চেষ্টা করবা, কজ সে কিন্তু আলহামদুলিল্লাহ বুয়েটে কিন্তু ফার্স্ট হয়েছে, নরডেম কলেজে ছিল। সো তার কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়। সো ওইখানে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যে
পাঞ্চুয়ালিটি। সো এই মোমেন্টে এসে তুমি যদি হচ্ছে ভাবো যে সময়কে নষ্ট করবা, সময়কে করবা, সময়কে ধরে না রেখে কাজ করবা, তাইলে কিন্তু একটু সমস্যা হবে। এটা মনে হয় নসিনও বলতেছিল পাঞ্চুয়ালিটির কথাটা। Exactly, ভাইয়া। সো একটু খেয়াল রাখবা। আমি এইখানে একটা জিনিস ফলো করি সবসময়। আমাদের নটরডেম কলেজে একটা মাইটি টিচার ছিল, রেজা স্যার, আমাদের ম্যাথ ক্লাস নিত। স্যার আমাদের একদম লাস্ট ক্লাসে খুবই চমৎকার একটা কথা বলছিল যে মাই বয়, তুমি যদি চাও, তুমি সময়কে বাঁচাইতে চাও, সময়কে ধরতে চাও, তাহলে সবসময় থিঙ্কিং অ্যান্টি ক্লকওয়াইজ অর থিঙ্কিং রিভার্স। লাইক তুমি সারাদিন কি কি সময় নষ্ট করো, ওই সময়টা নোট ডাউন করো। সারাদিন তুমি কতটা ইফেক্টিভলি টাইম ইউটিলাইজ করতেছো, এটা নোট ডাউন করতে যাও না। তুমি নোট ডাউন করবা হচ্ছে তুমি সারাদিন কোথায় কোথায় টাইম নষ্ট করো। সো যারা আমার সাথে তোমরা এখন লাইভে আছো, মানে আমাদের সাথে, বা যারা গার্ডিয়ান আছে, গার্ডিয়ান আছেন, তাদের জন্য একটু বলতেছি, আপনাদের বাচ্চারা 7 দিন, অ্যাটলিস্ট 7টা দিন তারা কোথায় কোথায় টাইম নষ্ট করে, এইটা নোট ডাউন করে তার সামনে জাস্ট দেন, সে অটোমেটিক অনেক কিছুই সলভ করে ফেলতে পারবে। সো এইটা নোট ডাউন করাটা খুবই জরুরি। এটার সাথে আরেকটা কথা ভাই একটু অ্যাড করতে চাই, রুটিন করার ব্যাপারটা। তো আমরা প্রত্যেকেই না চেষ্টা করি যে রুটিন করে পড়াশোনা করব, রুটিন করে পড়াশোনা না করলে পড়াশোনা হয় না। তো এভাবে রুটিন করে পড়াশোনা করার ক্ষেত্রে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়, আমরা হয়তো 100% কখনোই ফলো করতে পারি না। তাও কেন আমরা রুটিন করি, বা রুটিন করা তাহলে দরকারটা আসলে কি, যখন আমরা ফলোই করতে পারছি না? এটার দরকার মেইনলি এটা জানার জন্য যে আমি আসলে কোন কোন কাজগুলো মিস করে যাচ্ছি, আমার অবহেলার কারণে হোক বা যে কোনো পরিস্থিতির কারণেই হোক, আমার কোন কাজগুলো আসলে মিস হয়ে গেছে, যেগুলো আমার করা প্রয়োজন ছিল। তো এভাবে রুটিন অনুযায়ী যদি একটু চলা যায়, আমি কোনগুলো করার দরকার ছিল সেগুলো তো করতে পারছি, পাশাপাশি যেগুলো মিস হয়ে যাচ্ছে সেগুলোও জানতে পারছি। পরে সময় অনুযায়ী সেগুলোকে আবার কিন্তু কভার আপ করা যায়। বাট আমি যদি এটাই না জানি আমি কি করলাম না, করা জরুরি ছিল, তাহলে কিন্তু আলটিমেটলি হলো না আর কি ব্যাপারটা। তো এক্ষেত্রে এই যে আমাদের রুটিন ওয়াইজ যাতে পড়াশোনাটা ভালোভাবে হয়, অনেকে হয়তো সুন্দর রুটিন করতে পারো না, এই জন্যই কিন্তু আমাদের নিজে থেকে রুটিন একটা করে দেওয়া, যে হ্যাঁ তুমি যাতে ভালো মতো প্রিপারেশনটা আবার একটু নিতে পারো, কমপ্লিট একটা রিভিশন হয়, সেই জন্য আমরা তোমাদেরকে একটা রুটিন করে দিচ্ছি। তুমি চাইলেই সেটা ফলো করতে পারো, ফলো করলে কিন্তু ইজিলি রিভিশনের ব্যাপারটা হয়ে যাবে। এই যে ভ্যাকেশন একটা মোড, সেটার মধ্যেও কিন্তু ভালো একটা রিভিশন ইনশাল্লাহ নেওয়া সম্ভব। থ্যাংক ইউ। সো আমরা যেটা বলতেছিলাম, তোমরা যদি আমাদের কলেজ অ্যাডমিশন নিয়ে যে রুটিনটা আছে এটা দেখতে চাও, এটা খুব সহজেই তুমি দেখতে পারবে। আমি শেষের দিকে একটু দেখাবো এই পার্টটা। সো তুমি udbhash.com-এ ঢুকে আমাদের যে প্রোগ্রাম সমূহ আছে ওটাতে ক্লিক করলেই কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের আন্ডারে আসলেই তুমি দেখবা রুটিনটা বিস্তারিতভাবে দেয়া আছে। সো অসংখ্য ধন্যবাদ নসীনকে। আমরা এই পর্যায়ে একটু ফাহিম আর মাশফিককে ডেকে নিচ্ছি আবারও। একটু সবাই আসি। ঠিক আছে। আচ্ছা, সো ফাহিম এবং মাশফিক দুইজনই একটু আসি। সো তোমাদের বেশ অনেকগুলা পার্ট অলরেডি কিন্তু আলহামদুলিল্লাহ কভার হয়ে গেছে। এখন এই পার্টে এসে আমাদের একটা ছোট্ট জিজ্ঞাসা হচ্ছে, আমরা কিভাবে উদ্ভাসে ভর্তি হব? ফাহিম ভাইয়া, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতা। উদ্ভাসে ভর্তি হওয়া কিন্তু এখন খুবই সোজা। কারণ হচ্ছে 64 জেলার যেই জেলায় তোমার বাসা হোক, তোমার বাসার আশেপাশে অবশ্যই উদ্ভাস আছে। এবং কথাটা শুনতে খুবই ভালো শোনাবে যে এই যে 122টি শাখা এখানে লেখা, শেষ তথ্য মতে এই স্লাইড বানানোর পরে আজ পর্যন্ত এর মধ্যে আমাদের একটা শাখা আরো বেড়ে গেছে। তো এরকম হয়তো হইতে পারে যে তোমরা আসলে কোর্স শেষ করার আগে আরো 2-1টা শাখা বেড়ে যেতে পারে। তো তোমার বাসার কাছেই কোথাও না কোথাও উদ্ভাস আছে, তুমি চাইলেই সেই অফলাইন ব্রাঞ্চে গিয়ে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। আর যদি তোমার মনে হয় না আমি এতটুকু কষ্ট কেন করব, তাহলে কিন্তু তোমার কম্পিউটারের ভেতরেই, তোমার ফোনের ভেতরেই তুমি উদ্ভাসের পোর্টালে গিয়ে সুন্দর করে স্টুডেন্ট পোর্টাল থেকে লগ ইন করে অনলাইনে ভর্তি যেতে পারো। স্টুডেন্ট পোর্টালটা এই কিছুক্ষণ মধ্যে তোমাদেরকে দকির ভাই দেখাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। আচ্ছা, তো হচ্ছে এখানে আসলে একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে। সো মানে বাকি নেই কিছুই, আসলে বাকি নাই। উদ্ভাসের হচ্ছে বিচরণ পুরো বাংলাদেশি হয়ে গেছে। সো ভাই যেটা বললেন সেটা একদম লাইভ একটা প্রুফ আর কি। সো তুমি চাইলে হচ্ছে আমাদের কোথায় কোথায় কোন কোন ব্রাঞ্চ আছে সেটারও একটা লিস্ট পেয়ে যাবে এই লিঙ্কে গেলেই। তো হচ্ছে এবার হচ্ছে আমাদের এখানে আসলে পোর্টালটা দেখতে কিরকম সেটার হচ্ছে একটা দেওয়া আছে। এবার একটু তৌকির ভাইকে ডাকতে চাই, উনি যদি একটু হচ্ছে পোর্টালটা দেখায় দেন। অসংখ্য ধন্যবাদ মাশফিককে। সো আমরা হচ্ছে পোর্টালটা কিভাবে কি অ্যাভেল করব এটা নিয়ে একটু বলি। তোমরা ফার্স্টে যেটা করবা, তোমাদের ফোন বা ল্যাপটপ যেটাই থাকুক ওইটার ব্রাউজারে যাবা, যে কোনো ব্রাউজার, ওইখানে যা জাস্ট গুগলে লিখবা উদ্ভাস, লিখলেই আসবে। প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে আমি আসলে ওই ইন্টারফেসটা এখানে রাখি নাই, তোমরা যদি প্রথম লিঙ্কটা খুব সম্ভবত উদ্ভাস প্রোগ্রামসও আসতে পারে। সো উদ্ভাস স্টুডেন্ট লগইন লেখাটা হচ্ছে আচ্ছা, আমি একটু দেখাই দিই, এক সেকেন্ড এই যে লাগবে। উদ্ভাস student উদ্ভাস login। স্টুডেন্ট লগইন, উদ্ভাস লিখলেও হবে। সো তারপর তুমি উদ্ভাস উন্মেষ এই যে ব্যাপারটা আছে এটাতে তুমি ঢুকলেই তোমার এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। ডিরেক্টলি এটাতে আসবে না, তোমার একটা আইডি নাম্বার থাকবে এবং একটা পাসওয়ার্ড দিবে। তুমি যখনই ভর্তি হবা তোমার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথেই তুমি এইরকম একটা ইন্টারফেস পাওয়া যাবা।
এইখানে তুমি পুরো ড্যাশবোর্ডটা দেখতে পারবা। তো এই ড্যাশবোর্ডের মধ্যে তোমার কি কি, এই যে দেখো 1 লাইভ 2 আপকামিং, মানে ব্লিঙ্ক হচ্ছে, এই পার্টটা ব্লিঙ্ক হবে, বা তোমার এখানে নোটিফাই করবে যে তোমার একটা লাইভ ক্লাস আছে অথবা আপকামিং কি কি লাইভ ক্লাস আসতেছে। তারপর তোমার কি কি লাইভ এক্সাম, যেটা বলতেছিলাম, ওই যে তুমি লাইভ এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম দিতে পারবা, তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ এটার সলভ শিট কিন্তু এখানে দেখতে পারবা। আবার তোমার ওই যে পড়ার সময় বিভিন্ন কনফিউশন আসে না, ওই কনফিউশন নিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেটা কিভাবে সলভ করবা সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের এই কিউএনএ সার্ভিস তুমি এখান থেকে অ্যাভেল করতে পারবা। লাস্টলি তোমরা টিচার এবং স্টুডেন্টদের সাথে বিভিন্ন ইন্টারাকশন হয় না, যে আমি একটা সার্ভিস অ্যাভেল করতেছি, এই প্রবলেমটা ফেস করতেছি, সো এই প্রবলেমটা কিভাবে সলভ করব, এটা তো ডিরেক্টলি তুমি আমাদের উদ্ভাসের হটলাইনে কল দিলেও এটা সলভ হবে। সেই সাথে সাথে তোমার যদি মনে হয় তোমার কোনো একটা এক্সপিরিয়েন্স বা কোনো একটা ইভেন্ট তুমি শেয়ার করতে চাও, ইভেন্ট বলতে পড়াশোনা রিলেটেড ইভেন্ট, সো শেয়ার করতে চাও, সেক্ষেত্রে তুমি তোমার সব বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারবা আমাদের এই কমিউনিটির মাধ্যমে। এখানে কিন্তু টিচাররাও থাকে এবং তুমি ডিরেক্টলি কিন্তু টিচারদেরকেও প্রশ্ন করতে পারবা। আচ্ছা, ফাহিম, আমাদের যারা গার্জিয়ানরা আছেন, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, উদ্ভাস উন্মেষের কমিউনিটিতেও কিন্তু ছেলে মেয়ে আলাদা কমিউনিটি। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলবো ভাই, এই যে এখানে আমাদের কিছু পাস্ট ক্লাস এবং পাস্ট এক্সাম আছে, এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেটা রেকর্ডিংটা পাবো, এবং যে এক্সামগুলো আমরা দিয়েছি সেগুলোরও কিন্তু প্রিভিয়াস আমি এক্সামে কত পেলাম, কি কি ভুল করলাম, সেগুলো দেখার সুযোগ আছে। সুতরাং তুমি যখন একটা এক্সাম দিয়ে ফেলছো তারপরেও কিন্তু তোমার কাছে সলভটা থাকছে, কি কি ভুল করছো তুমি দেখতে পাচ্ছ, এবং একদম শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে যে আসলে তৌকির ভাই প্রথম ক্লাসে কি বলছিল সেটারও কিন্তু রেকর্ড তোমার কাছে এই পোর্টালেই থেকে যাবে। একটা ছোট্ট পয়েন্ট একটু বলে রাখি, এটা আমাদের শুধু কলেজ এডমিশন প্রোগ্রামের জন্য ব্যাপারটা এমন না। ফাহিম একটু আগে বলতেছিল পায়োনিয়ার ব্যাচ কলেজ এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য। আমরা যখন এইচএসসি ফার্স্ট ইয়ার বলবো, পায়োনিয়ার ব্যাচ কিংবা প্রাইম ব্যাচ কিংবা প্রোগ্রেসিভ ব্যাচ, সেকেন্ড ইয়ার এরকম আমাদের কিছু ব্যাচ থাকে। এই যে ব্যাচগুলো যখন তারা পরীক্ষা দেয়, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা কিন্তু আমার বাংলাদেশের যত জায়গা আছে সব জায়গায় আলহামদুলিল্লাহ ব্যাচ আছে উদ্ভাসের। সো সারা বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হয় এখানে। এখন ধরো তুমি তোমার এলাকায় তুমি ফার্স্ট বয়, বাট যখন তুমি পরীক্ষা দিচ্ছ সারা বাংলাদেশের সাথে কম্পিট করে, এখানে একটা সেন্ট্রাল মেরিট হয়। এই যে সেন্ট্রাল মেরিটটা তুমি সারা বাংলাদেশে তুমি তোমার অবস্থানটা জানাটা, এটা একমাত্র উদ্ভাসের দ্বারাই জানা সম্ভব। আচ্ছা, আরেকটা ছোট্ট কথা মানে অ্যাড করা ভালো, সেটা হচ্ছে এই মেরিট পজিশনে যে আসছো এটা কিন্তু সামনে অ্যাডমিশনে গিয়ে খুবই কাজে লাগবে, কারণ এখন থেকে তুমি পুরো বাংলাদেশের সাথে কম্পিট করা শিখে যাচ্ছ। একটা ছোট্ট জিনিস দেখে দেখে নিতে পারেন, আমার মনে হয় আমরা গার্জিয়ানদের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট, যারাই আমাদের সম্মানিত গার্জিয়ান আমাদেরকে দেখছেন। এখানে একটা পয়েন্ট আছে পারফরমেন্স। তো তৌকির ভাই একটা কথা বলছিল শুরুতেই যে আসলে আমাদের অনেক গার্জিয়ানদেরই এত সময় থাকে না, আসলে আমার বাচ্চারা পুরো কোর্স জুড়ে কেমন কেমন পারফরমেন্স হচ্ছে প্রতিদিন আমি মেসেজ দেখবো, খুবই স্বাভাবিক। তো আপনারা কিন্তু চাইলে এই পোর্টালে ঢুকে, আপনাদের বাচ্চাদের পোর্টালে ঢুকেই এই পারফরমেন্স একটা ক্লিক দিলেই আপনি জেনে যাবেন যে আসলে পুরো কোর্স জুড়ে আপনার বাচ্চা কোন পরীক্ষা দিয়েছে, কোন পরীক্ষায় কত পেয়েছে, সেন্ট্রাল মেরিট কত, ব্রাঞ্চ মেরিট কত, একটা পুরো রিপোর্ট কার্ডের মতো, যেমনটা আপনারা স্কুলে দেখেছেন ঠিক তেমন কিন্তু উদ্ভাসন সেই রিপোর্ট কার্ডটা দেয় এবং সেটা পাওয়া যায় এই পারফরমেন্সে। তো আপনার যখন সময় হবে, সপ্তাহে যদি একবারও হয়, একবার যদি ঢুকে পারফরমেন্সটা দেখে ফেলেন, আপনি কিন্তু জেনে যাবেন যে আপনার বাচ্চা আসলে কি অবস্থায় আছে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি, এখানে এমন না যে একদম ব্রাউজারে আসতে হবে। আমাদের উদ্ভাস উন্মেষের অ্যাপও আছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে। আপনারা যদি মনে করেন বাচ্চারা যারা আসো তোমরাও চাইলে ওই অ্যাপে দেখতে পারো, এবং অ্যাপ অনেকের সময় হয় না যে আমি ব্রাউজারে যাবো, এটা আমার অ্যাভেল করতে একটু হেকটিক মনে হচ্ছে, সেক্ষেত্রে তুমি অ্যাপে ওই কাজগুলো করতে পারো, সেম ফিচার্স। সো আমরা আমাদের স্লাইডে আবার ফিরে যাই। সো আমরা যেটা দেখাইতেছিলাম যে আমাদের এই পোর্টালটাই আমরা ওইখানে জাস্ট রাখছিলাম। সো এখন আমরা এর পরের পার্টে আসি, ওই যে অ্যাপ নিয়ে যেটা বলতেছিলাম, অ্যাপের ড্যাশবোর্ড বা অ্যাপের ফিচার্সগুলাই অলমোস্ট একই রকম। আচ্ছা, অ্যাপে একটা এক্সট্রা ফিচার আছে, সেটা হচ্ছে আমরা ব্রাউজারে যখন ক্লাস দেখবো, যদি লাইভ ক্লাস দেখি এটা আমাদের ডেটা আমাদের খরচ করেই দেখতে হবে, বাট আমরা যদি অ্যাপে আসি, অ্যাপে কিন্তু ক্লাস অফলাইন করে দেওয়ারও সুযোগ আছে। সেক্ষেত্রে তুমি পরবর্তীতে আসলে ডেটা ছাড়াও তুমি সেই ক্লাসটা আবার দেখতে পারবে। আচ্ছা, খুবই চমৎকার। এরপরে আমরা আরেকটু আগাই। এটা হচ্ছে আমাদের বিগত বছরের সাফল্য। কলেজ অ্যাডমিশন প্রোগ্রামে আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে কানেক্টেড ছিল তারা বেশ ভালোভাবেই আলহামদুলিল্লাহ চান্স পাইছে। সো এইখানে বেশ সুন্দর একটা ডেটা দেয়া আছে। নটরডেম কলেজে গত বছর কিন্তু হচ্ছে 1334 জন আমাদের এখান থেকে চান্স পেয়েছে। হলিক্রস কলেজে হচ্ছে 370 জন এবং সেন্ট জোসেফ কলেজে কিন্তু 339 জন। মানে পার্সেন্টেজ করলে ভাই 50-র উপরেই আসবে আর কি প্রতিটাতে। আলহামদুলিল্লাহ। সো আশা করি তোমরাও এই লিস্টে সামনের বছর চলে আসবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রস্তুতির পাশাপাশি আসলে ভাইয়া আমি কি করব। ফাহিম, তুমি শুরুর দিকে বলতেছিলা যে এরা হচ্ছে ভাইয়া শর্ট সিলেবাসের, তারা আসলে অনেক কিছুই 9-10-এ ভালোভাবে পড়ে আসে নাই, তারা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে যাচ্ছে, এবং এই বছর যে এইচএসসি পরীক্ষা হচ্ছে এটা কিন্তু অনেক দিন পরে
ফুল সিলেবাসের পরীক্ষা হতে যাচ্ছে। সো প্রশ্নের কোয়ালিটি, প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে অনেকটাই আনএক্সপেক্টেড। সো তারাও কিন্তু ওই একটা ধাক্কা কিন্তু তাদের মধ্যেও আছে, এবং তাদের থিঙ্কিং এর মধ্যে কিন্তু এটা আছে যে আমি আসলে কি করব না করব। কারণ যারা এখন আমাদের সাথে লাইভে আছে তারা কিন্তু অলরেডি এটা সিরিয়াস বলেই আমাদের সাথে লাইভে আছে। এবং ইন দ্য মিন টাইম একটা ছোট্ট পয়েন্ট বলে রাখি, ফাহিম ভাইয়া বলবে, আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে ক্লাস নিচ্ছি, তো আমি এটা অনেকবার দেখছি, ফাহিমও মনে হয় দেখছো ক্লাস নিতে যায়, যারা অ্যাকচুয়ালি ভালো, বিলিভ করো যারা সিরিয়াস, যারা ভালো, তারা অনেক আগে থেকে শুরু করে। এবং শুধু আগে থেকে শুরু করে এমন না, আমি এরকমও দেখছি যারা অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করে তারা ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতেই কিন্তু অ্যাডমিশনের পড়া শুরু করে দেয়, অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে এসেই, মানে ব্যাপারটা কি আগে থেকে শুরু করলে এমন না যে অনেক কিছু হয়ে যাচ্ছে বা অনেক কিছু আমি করে এইরকম থিঙ্কিং এর থেকে বড় কথা ইন্টারে পড়াশোনা বেশি, তো তুমি যদি আগে থেকে শুরু করো, প্রথমবার পড়লা, সেকেন্ডবার যখন পড়তেছো এটা কিন্তু প্রথমবার না, তখন রিভিশন হচ্ছে, এন্ড তুমি যতবার রিভিশন দিবা ততবার কিন্তু সেটা ভালো। সো অনেকে ভাবে যে এত তাড়াতাড়ি শুরু করব, অনেকে তো আছে যে 6 মাস পরে শুরু করছে, টেস্টের পরে 3 মাস পরে বুয়েটে চান্স পেয়ে গেছে। সো এরকম এক দুইজন এক্সাম্পলকে তুমি যদি তোমার লাইফে দৃষ্টান্ত হিসেবে সেট করে ফেলো আর না শুরু করো, তাহলে কিন্তু তোমার জন্য বেশ বিপদ অপেক্ষা করতেছে। ফাহিম? তৌকির ভাই যেমনটা বললা, আমি একটা লাইন বলি, আমাদের আসলে এই এডুকেশনাল সেক্টরে প্রচুর পরিমাণে এরকম কথা প্রচলিত থাকে। এখন যে যুগটা আসছে, আস্তে আস্তে আমরা ভাই একাডেমিক ক্লাস থেকে ওয়ান শট ক্লাসের দিকে চলে যাচ্ছি। হয়তো এসএসসিতেও তোমার এই এক্সপিরিয়েন্স আছে যে তুমি একদম শেষ দিকে অনেক লম্বা একটা ওয়ান শট ক্লাস থেকে পুরোটা কভার করে ফেলছো, কিন্তু ইন্টারে এসে দেখবা যে এই জিনিসটা এরকম নাই। এত বড় সিলেবাস আসলে একদিনে বা এরকম 15 দিনে 1 মাসে কভার করা যায় না, এবং তার উপরে তোমাদের যেহেতু আগে থেকে কিছু ঘাটতি আছে। সো আমার মনে হয় পড়াশোনাতে কোনো শর্টকাট নাই। যদি এমন কেউ থেকে থাকে আসলে যে 3 মাসে পরে বুয়েটে চান্স পাইছে, তাকে ওই না, 3 আমি একটা মাসে এক্সাম্পল যদি বলছি। যদি এমন কেউ থেকে থাকে ভাই, আসলে অবশ্যই কেউ না কেন খুঁজলে তো পাওয়াই যাবে। যদি এমন কেউ থেকে থাকে, সে আসলে ওই 3 মাসে এমন পড়াশোনা দিছে যে 24 ঘন্টা পড়াশোনা করছে একদম না খেয়ে। তো ওই কষ্ট তো তোমার করার দরকার নেই, তাই না? আছে, এখনো তো হাতে সময় আছে আমাদের। তো আমরা যেহেতু সময় আছে, আমি বিশ্বাস করি একটু আগে থেকে যদি রুটিনের মধ্যে থাকো, জিনিসটা লাভজনক হবে তোমার জন্যই। আর উদ্ভাসের সুবিধা হচ্ছে কি, উদ্ভাসে তুমি যদি আসো তাহলে তোমাকে রুটিনটা আলাদা করে করতে হবে না, আমরাই রুটিন তোমাদের জন্য করে দিব। এবং ওই রুটিন ফলো করে যদি ক্লাস এবং এক্সাম দিতে থাকো, দেখবা সময়ের অনেক আগেই আমাদের সিলেবাস সুন্দর করে শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি। সো তোমাদেরকে আবারও শুরু থেকে যেটা বলতেছিলাম ভাইয়ারা, টাইম নষ্ট না করা, আর কলেজ অ্যাডমিশন কোর্স অবশ্যই ইম্পর্টেন্ট, কলেজ অ্যাডমিশনের যে পার্টটা আছে এটাও থাকবে। সেই সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখা, আমার কিন্তু হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার, এইচএসসি সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, এই পার্টগুলোও কিন্তু আমাকে কভার করতে হবে। সো বুদ্ধিমান তারাই যারা আগে থেকে শুরু করে, এবং তারা অধিক বুদ্ধিমান যারা, তারা হচ্ছে প্যারালাল চিন্তা ভাবনা করে। সো থিঙ্ক অ্যাবাউট প্যারালালি। সো তুমি যখন শুরু করতেছো এমনভাবে চিন্তা ভাবনা করবা যে আমার জন্য হচ্ছে কলেজ অ্যাডমিশনের যে পার্টটা আছে সেটাও কভার হয়, আবার এইচএসসির যে পার্টটা এত লম্বা একটা পার্ট কম সময়ের ভিতরে শেষ করা সেটাও যেন কভার হয়। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখা, সায়েন্সে যখনই উঠবা সবার মধ্যে কিন্তু একটা মানে গা ছাড়া ভাব থাকে হচ্ছে 3টা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ আর আইসিটি। আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম আইসিটির। সো আইসিটি নিয়ে আমার একটা প্যানিক বা ট্রমা বলতে পারো কাজ করে এখনো, যখন আমি আইসিটি দেখি, কারণ আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম যখন আইসিটি ইন্ট্রোডিউস হয়েছে আর কি। সো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি বেশ প্যারা খাইতাম কলেজ লাইফেও। বাংলা এবং ইংলিশ, নর্ডেম কলেজের ইংলিশ প্রশ্ন আসলে ফাহিম বেশ ভালো রিলেট করতে পারবে, সারা রাত পড়ে যাওয়া আসলে কিছু পারা যেত না, একটু চ্যালেঞ্জিং আর কি। সো এগুলো আমার বেশ ভয়ের কারণ হয়ে গেছিল। সো এইটা আমার মনে হয় শুরু থেকেই যারা একটু স্ট্যান্ডার্ড থিঙ্কিং এর মধ্যে থাকে এবং শুরু থেকে শুরু করে, তারা কিন্তু হচ্ছে প্রপারলি শেষ করতে পারে, এবং তাদের জন্য শেষ পর্যায়ে টেস্ট পরীক্ষার পরে ভালো একটা রিভিশন ফেস থাকে, এবং রিভিশন যত ভালো দিতে পারবা তুমি, তোমার রেজাল্ট ভালো তত হবে। এটাই তো আসলে আমাদের এই কলেজ মেশিনের পাশাপাশি ফার্স্ট ইয়ার একাডেমিক অ্যাডভান্স প্রোগ্রামও হচ্ছে, সেখানে আমরা সবগুলো সায়েন্সের সাবজেক্ট পড়বো, পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি কোর্সও লঞ্চ হচ্ছে। যার যেটা মনে হবে যে আমার জরুরি, আমি এটা নিয়ে আমার আমার এন্টারটেনমেন্ট, আমার স্কিলস শেখা, এর পাশাপাশি আমি অবশ্যই আগায় থাকতে চাই। যতটুকু যার দরকার মনে হবে অবশ্যই প্রত্যেকটা কোর্সেই ভর্তি হয়ে যেতে পারো, একই সাথে কিন্তু সবগুলোই লঞ্চ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ওই যে আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে 17 তারিখ থেকে, দ্যাট মিনস এই যে আজকে হচ্ছে 15, তারপর হচ্ছে 17 তারিখ থেকে শুরু হচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমাদের কম্বো এবং অনলাইন ব্যাচে থাকতেছে, এটার কিন্তু কোনো অফলাইন পার্ট থাকতেছে না। আচ্ছা, তারপর ওই যে ইংলিশ, বাংলা অ্যান্ড আইসিটি, এটার ক্লাসটা শুরু হচ্ছে 26 তারিখ থেকে। সো আমাকে যদি জিজ্ঞেস করো ভাইয়া, এটা তো বেশ কাছাকাছি ডেটে মনে হইতেছিল, এটার অ্যান্সারটা কিন্তু ফাহিম তোমাদের একবার অলরেডি দিছে, যে আমরা 4 দিন কলেজ অ্যাডমিশন রাখতেছি, সেই সাথে সাথে এই ক্লাসগুলোও রাখতেছি, যাতে তোমার পুরো সপ্তাহটাই প্রপার একটা রুটিনের ভিতর দিয়ে যায়। আমি সবসময় যেটা বলি, উদ্ভাস একটা ইকোসিস্টেম, তুমি ইকোসিস্টেমে ঢুকলে তোমার আর কিছু করার দরকার নেই, তুমি জাস্ট হাঁটতে থাকবা। অনেকটা এরকম বিশাল একটা তুমি মহড়া বা সমাবেশে আসো যেখানে অনেক মানুষ হাঁটতেছে কোনো একটা ডিরেকশনে, ওই জায়গায় তুমি যদি নাও হাঁটো
তোমার কিন্তু হাঁটা হয়ে যায়। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি সো একটা ইকোসিস্টেমে ঢোকা কতটা জরুরি। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখিও ভাইরা। আচ্ছা, তো তারপর এই তো মোটামুটি এই পর্যায়ে আমরা সবাইকে আবার একটু ডেকে নিচ্ছি। আমরা মোটামুটি বেশ লম্বা একটা সময় তোমাদের সাথে ছিলাম। সবাই সবার পক্ষ থেকে একটা ছোট্ট মেসেজ তোমাদের জন্য রাখবে, যেই জায়গা থেকে তোমাদের জন্য ইম্প্যাক্টফুল কোনো একটা লেসন বা লার্নিং থাকবে, যেটা দিয়ে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে, যাতে তুমি তোমার লাইফে সেই লেসনটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারো। আমরা মাসফিক থেকে শুরু করি। আচ্ছা, তো ভাইয়ারা তো হচ্ছে অনেক পরামর্শ দিলেনই। সো একটা কথাই বলবো ভাইয়া, যে অনেকে আবার হচ্ছে পরামর্শগুলো শুনতে শুনতে অনেক বেশি সিরিয়াস হয়ে যেতে পারো, ওইটা আবার হওয়া যাবে না। তো নার্ভাস হওয়ার কোনো কিছুই নেই, ভয় পাওয়ার কোনো কিছুই নেই। ভাইয়ারা তো তোমাদের সাথেই আসি। তুমি হচ্ছে একটু কাইন্ডা চিল মোডে থাইকো, বাট আবার খুব বেশি চিল না। পড়াশোনা রেখে মানে সব কিছু করতে হবে আর কি এই সময়টাতে, বুঝতে পারছো? পড়াশোনাতে একটু বেশি ফোকাস করো এখন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটু তোমাদের আকিব ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি। আচ্ছা ভাই, আমি যে অ্যাডভাইসটা দিব সবাইকে সেটা হচ্ছে জীবনে যে কোনো জায়গায় তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, অলওয়েজ এটা মাথায় রাখবো যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাই তুমি এই যে 3 মাসের মতো সময় আছে বা অ্যাডমিশনের জন্য 2 থেকে 3 মাসের সময় পাচ্ছ, এই 2 থেকে 3 মাসে যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, যে যত বেশি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলো অথবা বাংলা ইংলিশ যেগুলো আছে এই সাবজেক্টগুলো যত বেশি প্র্যাকটিস করতে পারবা, দেখা যাবে দিন শেষে কিন্তু তারা ওই টপ 3% টপ 4%-এর মধ্যে ঢুকে যাচ্ছ। সো অলওয়েজ তোমরা এই প্র্যাকটিসটার দিকে একটু মাথায় রাখবা। তো এখন ফাহিম ভাই কিছু বলেন। আচ্ছা, আমি তো একটা না কথা বলেই গেছি অনেকগুলো ভাই, যদি শেষ মুহূর্তে একটা কথাই বলতে হয় সেটা হচ্ছে ভাইয়া, আপনারা যে এতক্ষণ ধরে এতগুলো এই 3টা কলেজ নিয়ে এত কথা বললেন, আমি যদি বাই চান্স অনেক চেষ্টা করলাম কিন্তু পরীক্ষা দিয়ে এই 3টার মধ্যে একটা তো আমার হলো না, আমার কি জীবনটা এখানেই শেষ? না। তুমি বিগত বছরের যদি বুয়েট ফার্স্টও দেখো, দেখবা বেশ কয়েক বছরই কিন্তু নটরডেম থেকে ফার্স্ট হয় না এমন বেশ কয়েকটা বছর আছে। কিন্তু তুমি তাদেরকে জিজ্ঞেস করলে আসলে জানতে পারবা যে তাদের নিজের পক্ষ থেকে কতখানি খাটা লাগছে। যে পড়াশোনা করে সে যে কোনো জায়গা থেকে ভালো করতে পারে, কিন্তু নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রসে আসলে যেটা হবে সেটা হচ্ছে ওই যে তুমি পরিবেশ পাবা, তুমি আশেপাশে ওরকম স্যার পাবা, তুমি ওরকম বন্ধু বান্ধব পাবা, যাতে তোমার কাজটা আরেকটু সহজ হয়। এর বেশি কিন্তু কিছু না। নওশিন তুমি, আমি লাস্টে বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দুইটা কথা বলতে চাই, একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে একাডেমিকের বাইরে। একাডেমিকের কথা যদি বলতে চাই তাহলে ক্লাস করার গুরুত্বটা অনেক বেশি আমার কাছে পার্সোনালি মনে হয়। আমি যেটা করতাম, অনেক সময় দেখা যেত যে একটু অসুস্থ লাগছে, নিজে নিজে হয়তো বাসায় পড়তে পারছি না, তখন এক্সট্রা আরও 3-4টা ক্লাস করতাম। তো একটা ক্লাস করলে আমাদের কাছে মনে হয় যে একই ক্লাস একই টপিকের উপর বারবার করলে লাভ কি, সুবিধা কি? এই যে যেমন আমরা লাইভ ক্লাসও দিচ্ছি আবার আর্কাইভ ক্লাসও দিচ্ছি পোর্টালে, লাভটা আসলে কি? লাভ আসলে এটাই, তুমি একটা টপিক যত বেশি পড়বা তত বেশি জিনিসটার সাথে অ্যাটাচ হবা, তত বেশি জিনিসটা জানবা, তত বেশি ভালোভাবে জিনিসটা তুমি বুঝতে পারবা। এই তো, মানে ক্লাস করার কোনো বিকল্প নাই, কখনোই ক্লাস মিস করবা না, চেষ্টা করবা যাতে সব ক্লাস সব সময় করতে পারো আর কি। আরেকটা কথা, লাইফ লেসনের কথা যদি বলতে চাই তাহলে চেষ্টা করো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যত বেশি বিনয়ী হওয়া যায়, সেটা লার্নিংয়ের ক্ষেত্রে হোক বা অন্য কারোর সাথে অ্যাটিটিউডের ক্ষেত্রে হোক, যত বেশি বিনয়ী হওয়া যায় আর কি। বিনয়ের কোনো গুরুত্ব কম কখনোই হয় না, যে যত বেশি বিনয়ী তার সাথে অন্যরাও কিন্তু তত বেশি বিনয়ী হয়। এই তো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ নওশিনকে। আমি একটা ছোট্ট গ্রিক মিথোলজি থেকে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। সো আমাদের যে লাক বা রিজিক বা তাকদির যেটাকে বলি, এটা তো ফিক্সড। তো একবার কোনো একটা জায়গায় কোনো এক মাকে তারই সন্তান জিজ্ঞেস করতেছে যে সব যদি রিটেনই থাকে, সব যদি লেখাই থাকে, তাহলে আমি কেন কষ্ট করে পরিশ্রম করব, কিংবা কেন আমি কষ্ট করে চাবো আবার, বা আমি কেন এই জিনিসটা আবার করব, সব যদি রিটেনই থাকে। তখন মা তাকে প্রত্যুত্তরে বলছিল যে সৃষ্টিকর্তা সব তো লিখে রাখছে, ওই লিখার মধ্যে হয়তো বা কোনো একটা লাইনে এরকম লেখা আছে, বান্দা যা চাবে তাই। সো একটু খেয়াল রাখা, এই যে চাওয়ার যে ব্যাপারটা, তুমি যা চাবা আল্লাহ তাআলা হয়তোবা তাই কবুল করবে। সো একটু খেয়াল রাখবা, সৃষ্টিকর্তার প্রতি একটু সদয় হবা, সৃষ্টিকর্তার যে কাজগুলো আছে সেই কাজগুলো করবা। সৃষ্টিকর্তার কাজগুলো তুমি যদি প্রপারলি করো এবং বাবা মাকে প্রপারলি একটা রেসপেক্ট দাও, তোমার লাইফে সাকসেস কেউ আটকাইতে পারবে না। লাস্ট একটা ছোট্ট লাইন, লাইফে যদি অনেক বেশি সাকসেসফুল হইতে চাও, আমি অনেক মানুষের স্টোরি শুনছি, এভরিওয়ান সেজ তুমি জাস্ট তোমার মায়ের পায়ের কাছে যা পড়ে থাকো, তোমার আর কিছু করতে হবে না, লাইফে সাকসেসফুল হবা ডেফিনেটলি, কেউ আটকাতে পারবে না। সো দ্যাটস দ্য থিং। আশা করি তোমরা আমাদের সবার পয়েন্টগুলোই বুঝতে পারছো, সবগুলো পয়েন্ট মাথায় রাখবা, ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো কিছু হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে ক্লাসে।